name is Sachin Murda. I am an executive IT of DSR Group. It's my pleasure to be the master of ceremony of today's program. On behalf of the executive committee, excellent executive committee, working committee, on behalf of the executive committee, excellent committee, and WC committee, I'd like to extend a very warm welcome to all of you. Welcome to the third anniversary celebration of SCITP. We really appreciate you taking your time off of your busy schedule and come here with us. আমাদের যে জিনিস করতে একটু ইয়ে হয় মানে আমরা এত লাইন প্রোগ্রাম একসাথে সাথে কেন আছি I think that's will have a big also I sincerely thank and acknowledge every one of you who extended their helping hand to us to make this program happen. So without taking any more of your time, let's start this program by recitation of the Holy Quran. I will request Mr. Naimul Hussain to step forward and recite some verses from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية ঈশ্বর হচ্ছে পরাঘাতকারী। পরাঘাতকারী কি? পরাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। অতএব যার পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়ার। আপনি জানেন তা কি? অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কিছু অ্যানাউন্সমেন্ট মেক করা ছিল। ফার্স্ট অফ অল আমি আমাদের মেম্বারদেরকে বলছি আপনাদের শুরুর সময় এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে। সবাই ফর্মটা পেয়েছেন মেম্বাররা? এভরিওয়ান গট দ্য ফিডব্যাক ফর্ম? ওকে, আমাদের এখানে একটা সেশন আছে। সেশনটা হচ্ছে ফিডব্যাক সেশন অ্যান্ড মেম্বার্স ইন্টারেকশন। ওই সেশনে আপনার ফিডব্যাকের ফলে যে কমেন্টগুলো লিখবেন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। And that's why I will request every one of you to fill up that form প্রোগ্রামের মাঝখানে। And also আমি আবার একটা জিনিস জানাচ্ছি আপনাদের, যেটা ফেসবুকে মেইলের মাধ্যমে জানানো হয়েছিল যে আমাদের আজকের ডিনারের ভেন্যুটা হচ্ছে পাশে ক্লাসিক ওয়ার্ড কনভেনশন হলে। আমরা এখানে প্রোগ্রাম শেষ করে ডিনারের জন্য ওখানে প্রোগ্রামের জন্য চলে যাব। সবাই দুটোর সময় দেখবেন ফিডব্যাক ফর্মে একটা ডিনার টোকেন ছিল, রাইট? ডিনার টোকেনটা এন্ট্রান্স হিসেবে কাজ করবে, সেখানে এন্ট্রান্স হিসেবে কাজ করবে, সেটা দেখে আপনারা কাইন্ডলি বুঝবেন। এবং আফটার ডিনার দেয়ার ইজ এ গিফট হ্যাম্পার ফর ইউ। একটা গিফট টোকেন আছে আপনাদের সাথে আনাবো। গিফট টোকেনটা দেখে আপনারা গিফটটা কালেক্ট করবেন। থ্যাংক ইউ। রিসেন্টলি আমরা ফেসবুকে অনেক পোস্ট এসেছে, আমাদের অনেক মেম্বারদের আত্মীয় মারা গেছে। আই অলসো সাম অফ মাই ভেরি ক্লোজ
আমাদের অনেকে আমরা হারিয়েছি, কাছে মানুষকে হারিয়েছি, আমাদের একজন মেম্বার তো তাদের স্মরণে আমি 1 মিনিট একটি নিরবতা পালন করতে চাই, প্লিজ। Thank you. Please take your seats. For you, deliver the opening speech. আমরা অ্যারেঞ্জ করতে পারি, এই ধরনের একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পারি। আমরা ডোন্ট ইউ ফিল প্রাউড এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট? যারা মেলাতে আসতেছে, যারা পার্টিসিপেন্ট, তারা হয়তো অনেক কথা তাদের জাস্টিফাইড দৃষ্টি বলবে, কিন্তু আমাদের মতো 3 বছরের একটা প্রতিষ্ঠান চেম্বারের সাথে জয়েন্টলি এই ধরনের একটা মেলা করছে, ডোন্ট ইউ ফিল প্রাউড? আমার তো মনে হয় আরো জোরে আওয়াজ করা দরকার। আমাদের প্রোগ্রাম ভাই, এটা আর কারো প্রোগ্রাম না, আমাদের প্রোগ্রাম, তাই না? এটা বলতে ভালো লাগে যে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করতে পারছি উইদিন 3 ইয়ার্স। আমরা তাও আবার সেকেন্ড টাইম, দ্যাট মিনস প্রথমবার পারি নাই, প্রথম বছর, সেকেন্ড বছরে আমরা চেম্বারসকে অর্গানাইজ করতে পারছি যেটা আমরা করতে পারি, এবং দ্বিতীয়বার আমরা করছি। সো it's all credit goes to you. আমি রিয়েলি অ্যামেজড যে আমরা সবাই মিলে এটা করতে পারছি, এবং এর মধ্যে যাই দোষ ত্রুটি আছে, যাই খামতি আছে, যাই কমতি আছে, সব দায়ভার আমার, and all credit goes to you guys. All credit goes to you, কারণ আপনারা সবাই একসাথে না থাকলে, আমরা সবাই একসাথে না থাকলে এটা সম্ভব হইত না, তাই না? আমাদের কিন্তু প্রমাণ করতে হয়েছে যে আমরা সবাই একসাথে আছি। ইটস এ সোসাইটি, ইটস এ ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে কিন্তু ভাই বোন মারামারি করে, ভাই মারামারি করে, কেউ কাউকে ফেলে যায় না, রাইট? সো আমাদের মধ্যে অনেক কিছু ধরনের ডিসপ্যারিটি থাকবে, অনেক ধরনের মতের অমিল থাকবে, অনেক কিছু আমরা পাবো না, কিন্তু তার মানে এই না যে আমরা সোসাইটিতে থাকবো না, রাইট? সো আমি আশা করছি যে আমাদের এই টাইস, এই বন্ডিং, এই ইউনাইটেড থাকা, এগুলি আরো বাড়বে দিনকে দিন। আমরা অনেক বেশি ইনভলভ হবো আমাদের সোসাইটির অ্যাক্টিভিটিসে, এবং আমাদের যারা অনেকে এখনো জানে না, অনেকে এখনো মেম্বার না, আমরা অবশ্যই ওদেরকে কনভিন্স করবো আমাদের সোসাইটিতে আসতে, যারা কিনা আরো অনেক বেশি শক্তি আমাদেরকে ইয়ে করবে, অ্যাড করবে আমাদের ইয়েতে, অনেক বেশি ভ্যালু অ্যাড করবে আমাদের সোসাইটিতে। সো আমি গত 2 বছরই ফর্মাল প্রেজেন্টেশন ছিল আমার, তো আই থট যে এবার আসলে মেলার জন্য একটু সময় বেশি দিতে হয়েছে, বাট অফিসেও একটু কাজ ছিল, বাট আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, আমার শুরু উচিত ছিল আরও সুন্দরভাবে এটা করার, বাট চিন্তা করলাম যে এবার ওপেন কিছু কথাবার্তা বলি, কোনো ফর্মাল প্রেজেন্টেশন না দেয়, আমরাই তো ইটস SCITP, রাইট গাইস? Yes. Fine. So এতটুকুই আমার আসলে প্রেসিডেন্ট হিসেবে কথাবার্তা বলা, বা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেগুলি কথাবার্তা বলা। আমরা তাইম ভাই যদি একটু আসেন, আমরা তাইম ভাই সহ বসে আমরা দাঁড়িয়ে আমরা কথা বলি, সামনে কি ধরনের কাজ করতে চাই আমরা। এবং এই কথা একটা কথা বলে রাখি, যারা কিনা আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার, যারা কিনা এক্সটেন্ডেড এক্সিকিউটিভ কমিটিতে ঢুকছে, আমরা ওদেরকে বেসিক্যালি আমরা নিজেরাই আমাদেরকে ওদের যে অ্যাক্টিভিটিস, ওদের যে পারফরমেন্স, ওদের যে ডেডিকেশন, ওদেরকে আমরা এলিভেটেড করছি ফ্রম ওয়ার্কিং কমিটি টু এক্সিকিউটিভ কমিটি।
যে ওরা ওদের কাজ, ওদের মেধা, ওদের ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট দিয়ে ওদেরকে ওরা প্রমাণ করছে যেটা আমরা অনেক বেশি কাজ করতে পারি এবং অনেক বেশি দায়িত্বশীল। সো একটা জোরে হাততালি এদের জন্য। মিটিংয়ে প্রতি মাসে আমাদের মিটিং হয়, এই মিটিংয়ের ম্যানেজ করা, এই ফলো আপ করা, কোন কাজ হচ্ছে কোন কাজ হচ্ছে না, হ্যাঁ। এবং এই মেলার পিছনে যে পরিমাণ বিহাইন্ড দ্য সিন জব ছিল, আনবিলিভেবল। রাত নাই দিন নাই, অফিস বাসা সমস্ত কাজ ফেলে রেখে বলবো না, ওগুলি করেও এই কাজগুলিকে আবার আমাদের এই মেলাটাকে এবং এই ইউনিভার্সিটিটাকে সাকসেসফুল করা, সে অ্যামেজিং জব। এবং কোনো কিছু তারা মানা করছে না। আমরা যে লোকগুলিকে আমরা দায়িত্ব দিয়েছি, কাজ দিচ্ছি, বলে দিচ্ছি, স্যার হয়ে যাবে, ভাইয়া হয়ে যাবে, শেষ। এটা নিয়ে কোনো কথা নাই যে না আমরা করতে পারি নাই। আমি পর্যন্ত কাউকে কোনো কাজ দিয়ে আমাকে কোনো বলে নাই যে কাজটা কেন হয়নি, আমি খুব ব্যস্ত ছিল। অ্যামেজিং, মানে অ্যামেজিং টিম স্পিরিট আমাকে বলতে হবে। এবং মানে I don't have any word to explain. So যাই হোক, সবাই অনেক কাজ করছি। এখন নেক্সট আমাদের অনেক কাজ আমরা করতেছি, সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপস, মেলা, আমাদের আরো অনেক কাজ করা, আমি এটা বিশ্বাস করি। আমরা চাই আপনাদের প্রপারলি আপনারা ফিডব্যাকগুলি দেন, আমরা এই ফেসবুকে দেন, পার্সোনালি দেন, মেসেজ করে দেন, whatever. We are open to accept all the information, all the requirement, all আপনাদের দাবি দেওয়া, ডিমান্ড শুনি। তারপরে আমরা এটাকে জাস্টিফাই করি, সবার সাথে কথাবার্তা বলি, এটাকে যেটা আমাদের জন্য ভালো সেটাই আমরা করতে চাই, আমাদের সবার জন্য যেটা ভালো। সো অনেক দিনের দাবি ছিল, আমরা নেক্সট কিছু কাজ আমরা করতে চাচ্ছি। অনেক দিনের দাবি ছিল একটা পিকনিক করার আমাদের সবাই, এটা আসলে হয়ে ওঠেনি। তো আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে একটা পিকনিক করবো ইনশাআল্লাহ। তাই এটা কারণ শুক্রবার হবে এবং আমরা দেখি কতটা সাকসেসফুলি আমরা ওটা করতে পারি। যদি পারি তাহলে আমরা আরো বেশি এক্সটেন্ডেড হয়তো আমরা ফেব্রুয়ারি নিয়ে করবো তার পরের বছর। ধর আমরা নিজেরা যে দেখি যে আসলে আমরা কতটা করতে পারি, গুছাই করতে পারি। সো আপনারা ফেসবুকে সাথে থাকেন, মেসেজ পাবেন, ইমেল পাবেন, কখন বুঝে যাচ্ছে। আরেকটা সুন্দর প্রস্তাব আসছে যে আমরা কোনো SCITP থেকে কোনো মান্থলি সাবস্ক্রিপশন বেসড কোনো ক্লাব মেনটেন করতে পারি কিনা, যে সন্ধ্যার পরে আমরা একটু ক্যারাম বোর্ড খেললাম, সন্ধ্যার পরে আমরা একটু দাবা খেললাম, সন্ধ্যার পরে আমরা জিম করলাম, যদি আমরা ম্যানেজ করতে পারি। সো আমাদের মধ্যে বন্ডিংটা ডে টু ডে আরও বাড়বে। সেক্ষেত্রে এভরিডে আমরা হয়তো অফিসের পরে যে আধা ঘন্টা সময় পাই, 1 ঘন্টা সময় পাই, আমরা গেলাম, ওখানে দেখা যায় হচ্ছে কথা বলতে বলতে একটা টেকনোলজিক্যাল আড্ডা হয়ে যেতে পারে। এটা সে ওখানে ইনস্ট্যান্ট করে সমস্যার সমাধান হয়ে যেতে পারে, কার কি সমস্যা, কার কি সুবিধা, এবং ডেলি দেখা হচ্ছে সবার সাথে। এখন তো সব মেম্বার দেখা হচ্ছে না, এখন মেম্বার দেখা হচ্ছে বছরে একবার, এবং আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কমিটির লোকজন বসে কথা বলতেছি প্রতি মাসে, কিন্তু মেম্বাররা কিন্তু আসতে পারছে না। সো ওইটা ওপেন ফর অল থাকবে। আমরা হয়তো আলোচনার মাধ্যমে একটা মেম্বারশিপ ফি ধরলাম মান্থলি, স্বাভাবিকভাবে ওইটার মেনটেন করার একটা খরচ আছে। আপনি কোনো জায়গায় একটা রেস্টুরেন্টে বসতে গেলে একটা খরচ হয়, মানে একটা ভালো প্লেস, একটা কমফোর্টেবল প্লেস পাওয়াটাও এখন একটা প্রবলেম। সেটার জন্য আপনি কোথায় যেতে হয়? রেস্টুরেন্টে। সো আপনি সেটা করলেন না, এই ধরনের আমাদের ভিতরের মেম্বারদের সাথে আপনি কথাবার্তা বলতে চাইলেন, বসতে চাইলেন, ক্যারমবোর্ড খেলতে চাইলেন, দাবা খেলতে চাইলেন, একটা সামাজিক জায়গা দরকার হয় সবারই। সেই জন্য চিটাগং ক্লাব, এই জন্য খুলশি ক্লাব, এই জন্য সিনিয়র্স ক্লাব করে, IBA লোকজন ওইখানেই বসে। সো কেন আমাদের মতো আমাদের একটা কেন থাকলো? সো এটা নিয়ে অলরেডি আমাদের যে ফর্ম আমরা দিয়েছি, ওখানে একটা কোয়েশ্চেন আছে একটা, যে আমরা এটা করতে চাই কিনা। তো যদি আপনারা মনে করেন যে আমরা দেখি যে অনেক মেম্বারই চাই, আমরা যদি এটার ডিমান্ডটা বুঝতে পারি, আমরা হয়তো ওইটাতে যেতে পারি। আপনারা যদি সবাই চান তাহলে আমরা এটা করব। আমরা চেষ্টা করছি
লালখান বাজার টু ওয়াসা বা দামপাড়া এই জায়গাটার মধ্যে করতে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে 3-4 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, যেখানে কিনা আমরা এক্সিস্টিং যে আমাদের ট্রেনিং সেন্টারটা আছে এটা খুব আনএডেকুয়েট হয়ে যাচ্ছে, 12 জনের বেশি আমরা এনগেজ করতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে 16 জন বা 20 জনের জন্য হলে এটা আরও বেশি ভালো হতো। সো ওই ধরনের জায়গায় আমরা জিনিসটা করতে পারলাম, ওটা এখান থেকে নিয়ে গেলাম এবং ওখানে আরও কিছু এক্সটেন্ডেড ফেসিলিটি আমরা এখানে অ্যাড করলাম, যেটা কিনা আপনারা এনজয় করতে পারেন। ফর্ম আছে, আপনারা আপনাদের মতামত দিতে পারেন এখানে, সো দ্যাট আমরা ওইটার বেসিসে আমরা ওইটা ম্যানেজ করবো। আর এখানে অ্যাটলিস্ট ওখানে কোনো কমার্শিয়াল কোনো চিন্তাভাবনা থাকবে না, ওইটা সাকসেসফুলি সুন্দরভাবে রান করার জন্য যতটুকু দরকার। কারণ আপনি নিজেও চাইবেন না একটা অপরিষ্কার আনকমফোর্টেবল একটা জায়গায় গিয়ে আপনি সময় কাটাবেন। সেটা মিনিমাম একটা পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল জায়গায় আপনি নিজেকে আপনি সময় কাটাতে চাইবেন খুব স্বাভাবিকভাবে। এটা মিনিমাম স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা সবাই চাই, সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করতে চাই যদি আমরা যদি সবাই ইয়ে হয়, মানে যদি আপনার সবাই সেইভাবে মতামত দেন। আর এছাড়াও আমাদের যে ট্রেনিং চলছে, অনগোয়িং ট্রেনিং যেটা চলছে আমাদের, ইন্টারনাল ট্রেনিং বলি আমরা এটাকে, আমাদের মেম্বার দ্বারা আমাদের ট্রেনিং দেওয়া, এখানে যদি কোনো কারণে যদি কোনো মনে করেন যে কোনো একটা সাবজেক্ট কভার করা হচ্ছে না অনেকদিন ধরে, তাহলে সেই টপিক্সটাও কিন্তু আপনারা লিখতে পারেন, আমরা সেটা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি টাই বাড়াতে, আদার ইনস্টিটিউশনস, আদার অর্গানাইজেশন এদের সাথে আমাদের বন্ডিংটা বাড়াতে। তাহলে যেটা হয় সেটা হলো যে আলটিমেটলি মেম্বাররা বেনিফিট হয়। আপনারা জানেন যে আমরা প্রথম বছরেই 3টা এমইউ করেছিলাম, একটা ছিল স্পিকার্স কাউন্সিল, একটা ছিল নিউ হরাইজন, একটা ছিল ঢাকা একাডেমি। আপনারা যারা ট্রেনিং করতে গেছেন, যারা ওখানে কোনো ধরনের ফেসিলিটি দিতে গেছেন, তারা কিন্তু এটার একটা ডিসকাউন্টেড ফেসিলিটি পেয়েছেন আপনারা সবাই। এবং তারপরে আমরা অনেকগুলি রেস্টুরেন্ট একসাথে 2-3টা মতো করলাম, যেখানে কিনা আপনারা গেলে বেনিফিট পাবেন। একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে, যাদেরকে গেলে অনেকেই আমরা জানছি, অনেক মেম্বাররা গেছে, তারা 30%, 40%, হোয়াট এভার দ্য ডিসকাউন্ট যেই আমাদের সাথে এমইউ হচ্ছে সেই ডিসকাউন্টগুলি পাইছে। এইভাবে আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি যে আমাদের মেম্বারদের বেনিফিট দিতে। সেটা হলো একটা বেনিফিট হলো আপনার এই আমাদের যেহেতু এটা আইসিটি সোসাইটি, এর ভিতরে তো ইন্টারনাল ট্রেনিং বেনিফিট তো আছেই, এর সাথে এর বাইরে কি জিনিস আমরা ভ্যালু অ্যাড করতে পারি সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াস চেষ্টা করতেছি। এবং কেউ যদি আপনারা মনে করেন আপনাদের কোনো মেম্বারদের মধ্যে কারো ফ্যামিলি বিজনেস আছে, কারো কোনো আত্মীয়স্বজন আছে যারা কিনা এই ধরনের বিজনেসে জড়িত, আপনারা করলেও কিন্তু আমরা ওদের সাথে এগ্রিমেন্ট করতে পারি। যেমন আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার আছে, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, বাসেদ আছে, বাসেদের কিছু আত্মীয়স্বজন ছিল যারা কিনা উইন্ডো চেঞ্জের সাথে জড়িত, ম্যানেজমেন্টের সাথে জড়িত, ও কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা করেছে। আমাদের মেম্বার আছে আতিক, আমাদের অফিসে কাজ করে, ওর ফ্রেন্ড আছে ওই যে ম্যাক্স ডায়াগনোস্টিক সেন্টার, সে কিন্তু ওকে নিয়ে আসছে যে আপনারা এদের সাথে এমইউ করেন। সো আপনাদের মধ্যে থেকেও কিন্তু জিনিসটা আসতে পারে যে আমাদের চাচা মামা খালু বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যেই আছে যে কোনো জায়গায় চিটংয়ে, আমরা কিন্তু সবার সাথে এমইউ করতে পারি, এটা আলটিমেটলি আমাদের মেম্বারদেরই বেনিফিট পাবে, কোনো সমস্যা নেই। আমরা মানুষের একটা বেনিফিট পেলে আমাদের কি সমস্যা, মনে হচ্ছে এটা আমাদের জন্য ভালো, আমাদের মেম্বাররা বেনিফিট পাচ্ছে। সো এই ধরনের কিছু থাকলে আমরা করতে চাই। কোনো ধরনের ট্রেনিং যদি আপনারা চান যে এটা অ্যারেঞ্জ করা হোক, সেটা আমরা করবো বেসড অন ডিমান্ড। ওয়ার্কশপ আমরা সবসময় খুঁজি যে কোনো যদি রিসোর্স পার্সনের সাথে পরিচয় হয় আমাদের, যেমন আমরা ডিমিস্টিফাইং আইওটি করেছি, একজনের সাথে পরিচয় হয়েছে গ্রামীণ ফোনে, সেই আইওটি স্পেশালিস্ট, ওনাকে ধরে কিন্তু আমরা নিয়ে আসলাম, ভাই আমাদের সাথে একটু কথা বললে 1 ঘন্টা তার সময় লাগে। সো আমরা চেষ্টা করছি ওনার নলেজটা আপনাদের মধ্যে দিতে। সো এইভাবে আমরা কন্টিনিউয়াস কাজ করতে চাই, আমাদের সোসাইটিকে লাইভ রাখতে চাই, সোসাইটিকে নলেজেবল রাখতে চাই। আমরা চাই যে এটা একটা ভালো প্রফেশনাল সোসাইটি থেকে দাঁড়ায়। সো এইটার জন্য আপনাদের যত ধরনের
সাজেশনস, আইডিয়াস, কমেন্টস আমাদের ফেসবুক পেজে করেন। পার্সোনালি সবার সাথে আমাদের পরিচয় আছে, যার সাথে পরিচয় আছে, ফ্যামিলি মেম্বারের সাথে পরিচয় আছে, এক্সিকিউটিভ মেম্বারের সাথে পরিচয় আছে, আপনারা বলেন, আমরা অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বলি কিছু অ্যাড করবো, কোনো আইডিয়াস? যেমন ধরেন অনেক কিছুই কিন্তু হতে পারে। যেমন ধরেন আমরা যদি কোনো একটা ফ্রাইডে কম্পিউটার ক্লিনিং টাইপের একটা কিছু আমরা যদি করতে পারি, মানে এটাও হতে পারে, হতে পারে আইডিয়াটা হতে পারে যে আপনারা হতে পারে কেউ ভলান্টারি দিলেন, সার্ভিস দিলেন, এক সপ্তাহে একজন করে আসলো যে আমাদের যারা যারা মানে ইয়ারা আছে, আমরা ওই দিন আমরা ফ্রি সার্ভিস দিব। সব সলিউশন কম্পিউটার যে কোনো কিছুতে আমরা একটা ফ্রি সার্ভিস দিব একটা। আমরা কিন্তু এটাও কিন্তু আসতে পারি, এটা হচ্ছে আমাদের সিএসআর অ্যাক্টিভিটির মধ্যে হয়তো বা এটা আর কি আসতে পারে। সো আমরা কিন্তু আরেকটা কাজের মধ্যেও আসতে পারি। যেমন ধরেন আমরা হয়তো বা কোনো গরিব কোনো স্কুল যারা আসলে ইয়া পায় না, ওদের জন্য হয়তো বা এক মাসে একদিন অথবা মানে মাস 2 মাসে একদিন আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে একটা আইডিয়া দিলাম, মানে ইয়াটা কি, কম্পিউটার কি, কম্পিউটারটা কি কাজ করে, কিভাবে, এভাবে করে একটা আইডিয়া দিয়ে আমরা যদি সুবিধা বঞ্চিত লোকজনদের মাঝেও যদি আসতে পারি, আমাদের মনে হয় অনেকগুলো জিনিস আমরা কিন্তু আনতে পারি। হ্যাঁ, সিএসআর অ্যাক্টিভিটিতেও কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে হয়তো একসময় গিয়ে আর কি আসবো আমরা ওখানে। তো আসলে আমাদের কিন্তু এই জন্য ভলান্টিয়ার দরকার। তো আপনারা যদি আপনারা যদি আসতে চান তখন কিন্তু আমরা কিন্তু আসলে আগে যাবো। আমরা আসলে এই আমাদের যেটা হয় যে অল্প একজনের মিলে আসলে এত কিছু ম্যানেজ করা কিন্তু মানে ইয়া হয় না, সম্ভব হয় না। হ্যাঁ, সো আপনারা যদি আরো আগে আসেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা যদি আগে আসেন, আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই, আমি এটা দিতে চাই, আমি ওটা দিতে চাই, দেন কিন্তু আমরা কিন্তু আসলে এটা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, সো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আসলে আর কি এক্সপেক্ট করছি, আপনারা আসলে কি করতে চান, আপনারা আর কি আইডিয়া দেন আমাদের। ইভেন আমার এটা সাইবার শুনে এটা একটা আইডিয়া আসলো, সেটা হলো যে আমরা হয়তো আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক সময় পুরোনো কম্পিউটার বাদ দিয়ে নতুন কম্পিউটার কিনছি, বাট ওটা কিন্তু ভালো কম্পিউটার, ওটা একদম নষ্ট না, হয়তো স্লো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, অথবা 3-4টা কম্পিউটার মিলেও কিন্তু একটা কম্পিউটার ঠিক করে ফেলা যায়। সো এরকম কিছু কিন্তু আমরা একটা সেট 4টা 6টা একটা কম্পিউটার সেট করে কিন্তু আমরা কিছু স্কুলকেও দিয়ে দিতে পারি, যেখানে শুধু হয়তো তারা ইনিশিয়াল MS ওয়ার্ড এক্সেলের কাজটা করবে, কম্পিউটার সম্বন্ধে জানবে অ্যাটলিস্ট। এই ধরনের কাজও কিন্তু আসলে আইডিয়া যদি ঠিকমতো জেনারেট করা যায়, সবাই মিলে যদি উদ্যোগ নেওয়া যায়, তাহলেও কিন্তু এই ধরনের কাজ করাও সম্ভব। সো কাজের মানে কত রকম কাজ যে করা যায় সবাই একসাথে থাকলে, এতে কোনো মানে লিমিট নাই। আমরা সবার কাছ থেকে যে জিনিসটা চাইবো সেটা হলো যে নিউ আইডিয়াস, কমেন্টস এবং ইনভলভমেন্ট। আপনারা যত বেশি ইনভলভ থাকবেন তত বেশি কাজ করতে সুবিধা, তত আমরা কাজ করতে ইন্সপায়ার পাবো, আপনারা নিজেরাও কাজ করতে পারবেন। এবং যেই SCITP ক্লাবের কথা যেটা বলা হয়েছে বেসিক্যালি, সেটাও কিন্তু আমাদের যত বেশি মেম্বার ইন্টারাকশন হবে, এখন তো বছরে একবার হচ্ছে, মানে ছড়াই ছিটা হচ্ছে, একসাথে হচ্ছে না জিনিসটা। আমরা হয়তো আপনার সিঙ্গেল ভয়েসটা তো রেজ হচ্ছে না ঠিক মতো, কিন্তু ওখানে কিন্তু আপনি এভরিডে যেতে পারবেন, যেহেতু সবার মেম্বার, আপনি ওখানে গেলেন, ডেইলি ইন্টারাকশন হলো সবার সাথে, এবং আপনি আপনার ভয়েসটা রেজ করলেন, কথা বললেন। সো ওই তখন দ্রুত এটা হয়তো মানে এটা অ্যাপ্লাই করা খুব ইজি হয়। ফিজিক্যাল টেকনোলজিক্যাল আড্ডা কিন্তু আসলে অনেক কিছু, অনেক বেনিফিট কিন্তু আমাদেরকে মানে ইয়ে করতে। যেমন ধরেন নিউ আইডিয়া জেনারেশন হবে, আপনার যদি কোনো প্রবলেম থাকে ওগুলা আপনি কিন্তু এক মুহূর্তে মানে দেখা যাচ্ছে 8-10 জন মিলে আপনার কিন্তু একটা প্রবলেম ওই 8-10 জন মিলে কিন্তু আপনাকে ইয়ে দিয়ে দিচ্ছে, সলিউশন দিয়ে দিচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, দেন আরেকটা জিনিস হবে বন্ডিং হবে একজনের সাথে আরেকজন, একজনের সাথে আরেকজনের যে দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা কিন্তু হঠাৎ করে একবার দেখি আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকেরই কিন্তু 8-10 জনের একটা গ্রুপ, আমরা কিন্তু এর বাইরে কিন্তু মানে আর যাই না তেমন একটা, ওই দেখা হলে আর হ্যাঁ ওই আমিরাই হ্যান্ডশেক করি আর পরে কিন্তু শেষ। হ্যাঁ, বাট এই ধরনের যদি আড্ডা যদি হয় তাহলে আমার মনে হয় আমাদের মধ্যে অনেক বেশি ইয়া বাড়বে।
বন্ডিংটা পাবে, কিন্তু যেটা হলো যে সেটা আসলে কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু আসবে না। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট আসলে কিন্তু ফ্রি অফ কস্টে আসলে কারণ এই ধরনের একটা ধরেন ফিক্স সেটআপ মেইনটেইন করতে গেলে অ্যারাউন্ড 30 to 40,000 মিনিমাম কস্ট এক মাসে। হ্যাঁ, সো আমাদের কিন্তু এটাও আসবে কিভাবে ওটাও কিন্তু আমাদেরকে নিয়ে করতে হবে, হিসাবটা করতে হবে। সো আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল সিটিভি প্ল্যাটফর্মে, সেটা হলো যে যদি আমরা এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করি সেটা ভাড়া আসবে 30,000 টাকা অ্যারাউন্ড। এটা মেনটেন করতে গেলে আরও কিছু লোক রাখতে হবে এটার জন্য সবসময়, যে আপনারা যে কোনো সময় জানা যায় যে আপনি এটা সার্ভিস পেতে পারেন। সো আমার মনে হয় যে এই জিনিসগুলি মাথায় রেখে আমরা কাজটা করতে চাই, দেখি কী করা যায়। আর আমি যদি এর মধ্যে কারো কোনো আইডিয়াস বা যে কোনো কেউ কিছু বলতে চান আমাদেরকে, আমরা শুনতে চাই। যদি কেউ কোনো কথা বলতে চান প্লিজ মেম্বারটা, এটা গেলে পরে মেম্বার ইন্টারাকশন আমরা শুরু করে দিতে পারি। এখন কোনো ভেন্ডর ভাই যদি চাই ইন্টারেস্টেড হয়তো আমাদেরকে সাপোর্ট করতে পারে। মেম্বার্স আমাদের কেউ কিছু বলতে চান যদি আমাদের প্লিজ, আপনার আজকের মেলা নিয়ে, আজকের প্রোগ্রাম নিয়ে, আপনার গত 1 বছর থেকে আপনি কী ব্যাপারে স্যাটিসফ্যাকশন নাই, আপনার ডিস্যাটিসফ্যাকশন, সেটাও বলতে পারেন যে আমরা এটা আশা করছিলাম, এটা হয়নি, এনিথিং আমরা আপনাদের কথা শুনতে চাই। বেসিক্যালি আমরা এখানে শুধু আমরা বলবো, আপনারা শুনবেন, নট লাইক দ্যাট। এটা আমাদের প্রোগ্রাম, আমি আগেই বলছি যেটা আমাদের প্রোগ্রাম। সো ইনফর্মাল প্রোগ্রাম, আমরা যে কোনো ধরনের কথা কমেন্ট আমরা শুনতে চাই আপনাদের, আমাদের মেম্বারের পক্ষ থেকে। যে কেউ দাঁড়িয়ে বলতে পারেন, বসে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এনিথিং। এখানে আমি এই কথা বললে কে কি মনে করবে, সবাই এখানে ফ্যামিলি মেম্বার, রাইট? এখানে কে কি মনে করার কিছু নেই, আমরা সবাই এনিবডি। যদি আমি একটা কথা বলিনি 1 মিনিট, সেটা হলো যে আমরা কিন্তু কোনো প্রশংসা শুনতে চাই না, আমি কি আমার ভাইকে বলি বলতা খুব ভালো বলবে কি আছে, এদের দায়িত্ব আছে গরু মাছ কিনে নেবে, এদের দায়িত্ব আছে আমাকে শাক দিবে, এবার হবে কি আছে আমার দায়িত্ব নিবে কি আছে, আমার দায়িত্ব শুনতে চাই না। আমরা বলেন যে কি করতে হবে, কিভাবে করতে হবে, কোনো সমস্যা আছে কিনা বলেন, এটা ইমপ্রুভ করতে হবে, আমরা সেটা শুনি প্লিজ। মানে অনেকগুলো ক্লাবের সাথে কিংবা অনেকগুলো হসপিটালের সাথে আমরা অ্যাসোসিয়েট হচ্ছি। তো আমার মনে হয় যে আমরা হয়তো অনেকে জানি না, আমাদের কাছে সেই ইনফরমেশন গুলো নাই, আমরা আসলে কোথায় আমরা অ্যাসোসিয়েট হয়েছি। হ্যাঁ, ফেসবুকে তো আছে, ওয়েবে আছে, হয়তো আমরা জানছি না। তো এটা যদি হইতো যে আমাদেরকে মানে এটা আপডেটস গুলো একসাথে এট এ গ্ল্যান্স, হ্যাঁ, সে অনেকগুলোর সাথে আমরা অ্যাসোসিয়েট আছে, কিন্তু আমি নিজেও জানি না এখানে কত জায়গায় অ্যাসোসিয়েট আছে। ফ্যান্টাস্টিক কোশ্চেন, ফ্যান্টাস্টিক। সবচেয়ে বড় কথা, আমাদের ওয়েব পেজের অ্যাড্রেস কে জানেন? চেঞ্জ হয়েছে, জানেন না? ওকে, গ্রেট। সো ওখানে এমইউ নামে একটা সেপারেট পেজ হচ্ছে, খুব রিসেন্টলি পাবেন এটা। ওই এমইউ পেজে গেলে আপনারা কাছে এগ্রিমেন্ট আছে সেটা আপনারা পাবেন, এবং আমরা ক্যাটাগরি করে দিচ্ছি এখানে, যে হসপিটাল, ফুড, লাইফস্টাইল, হোয়াটএভার, এটা পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা মোবাইল যুগে প্রবেশ করে যাচ্ছি। খুব শীঘ্রই আমরা অ্যাপস দিব আমাদের সোসাইটির পক্ষ থেকে। আমরা অ্যাপসের মধ্যে আপনারা সব কিছু পাবেন, অ্যাপসের মধ্যে আপনারা পাবেন আপনাদের কদিন ভ্যালিডিটি আছে, আপনারা পাবেন মেম্বার লিস্ট পাবেন এখানে অ্যাপসের ভিতরে, আপনারা অ্যাপসের মধ্যে পাবেন যে কোনো ধরনের নোটিফিকেশন ওখানে পাবেন, এবং পাবেন যে কোথায় কোথায় অ্যাভেনিউ হচ্ছে, সবগুলো ইনফরমেশন আমরা অ্যাপসে দেওয়ার চেষ্টা করছি। অলমোস্ট এটা আমি বলবো যে টেস্ট ডান, শুধু আমাদের অ্যাকচুয়াল যে ডাটাবেজ আছে, ডাটাবেজের সাথে কানেক্টিভিটি করে এটাকে চালু করে দেওয়া। আমরা এটা টেস্ট করা শেষ। ওখানে আপনি লগ ইন করলেই, আপনার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করলে আপনি আপনার ছবি, আপনার নাম, SCITP আইডি কার্ড, আইডি নাম্বার, আপনার টেলিফোন অ্যাড্রেস এবং আপনার ইমেল অ্যাড্রেস আপনি দেখবেন আপনার নিচেরটা, এবং কতদিন পর্যন্ত ভ্যালিড আপনার মেম্বারশিপ,
তারপরে তো আদার ফেসিলিটি আছেই, আমার মেম্বার লিস্ট দেখা, কাগজ খুঁজে বের করা, হ্যাঁ, ওখান থেকে ব্লাড গ্রুপ যদি আপনি মনে করেন যে খুব আর্জেন্ট একটা ব্যাপার, এই ধরনের ফিচার্সগুলো আমরা এখানে অ্যাড করে দেবো কিন্তু যে কোনো সময়, মানে ডে বাই ডে। সো অ্যাপস উইল হেল্প ইউ টু গেট দ্য ইনফরমেশন রিগার্ডিং এমইউ, যেটা কিন্তু আসলে খুব রেডিলি অ্যাভেলেবল, আর এমইউ বেস তো আসতেছে খুব ভেরি সুন, মানে ইটস অলরেডি ডেভেলপমেন্ট ফেজে আছে এই ব্যাপারগুলো। থ্যাংক ইউ। এনিবডি প্লিজ, আর কোনো কিছু প্লিজ স্পিক। হ্যাঁ, আপনারা বলেন, আপনারা যদি না বলেন আমরা তো প্লিজ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এখানে ট্রেনিংটা তো অনেক ভরপুর হচ্ছে, বাট এখন আমাদের চিটাগাংয়ের মধ্যে আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে বা নেটওয়ার্কিং কাজ করি, আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমাদের ট্রেনিংগুলো ফিল আপ করানোর চেষ্টা করা হচ্ছে। বাট আমি চাচ্ছি যে নতুন যে টেকনোলজিগুলি ঢাকার মার্কেটে এসেছে, বাট আমরা চিটাগাং এখন আমরা ওইভাবে পাইনি, ওই ধরনের কোনো রিসোর্স এনে আমাদেরকে কোনো ক্র্যাশ কোর্সগুলি যদি করানো হয়, বা নেটওয়ার্কিং হোক বা সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, আমার মনে হয় এটা আমাদের জন্য একটু ভালো হবে। থ্যাংক ইউ। ক্ষেত্রে আমার মনে হয় মানে একটু যদি স্পেসিফিক নিয়ে করা যায়, তো কারণ তো অনেকেই হয়তো বা আমি যদি বিগ ডাটার উপরে বলি, বিগ ডাটার উপরে এখন যদি আমি যদি আনতে চাই, হ্যাঁ, মানে আলটিমেটলি অনেকেই কিন্তু খুব একটা ইন্টারেস্টেড কিন্তু ইয়া হবে না। সো অ্যাকচুয়ালি এই জন্যই আমরা চাচ্ছি মেম্বাররা আমাদেরকে বলুক তারা কোন বিষয়টাতে, কোন নিউ টেকনোলজিটাতে, কারণ মানে আপনাকেও তো একটু স্টাডি করতে হবে। আপনি যখন একটা ব্যাপার নিয়ে জানতে চাচ্ছেন, আপনাকেও তো একটু ওই ব্যাপারটা সম্পর্কে জানতে হবে, মানে আর কি কি হাডুপ কি জিনিস, মানে এটা জানতে হবে আপনাকে। দেন আপনি মানে আপনি বলতে পারেন আমি এটার উপরে চাই, ট্রেনিং চাই। তো এটাও কিন্তু আসলে আপনাদের কাছ থেকে আসলে আর কি আসতে হবে। স্টার্টআপ ক্র্যাশ কোর্সগুলি হয়, যেমন ধরেন মেশিন লার্নিং নিয়ে আমরা একটা করছি, কিন্তু আমরা ওইটাতে আগে ওই ধরনের কোনো কাজ করিনি। তখন দেখা যাচ্ছে আমরা এটাকে বুঝতেই আমাদের অনেক সময় লেগে যায়। একজনকে যদি একটা দিনে যদি মানে ফুলডে সেশন করা হয়, সেশনে আমাদের যদি কিক স্টার্ট করে দেয়, তাহলে দেখা যাবে স্যার আমরা ওইটাকে নিয়ে আমরা স্টাডি করে ফরওয়ার্ড করবো। বাট স্টার্টিং ধরনের এই ধরনের যে যেমন মেশিন লার্নিং হতে পারে, ডিফারেন্ট, আমি কিন্তু সফটওয়্যার ডেভেলপার, আমি আমার সাইড থেকে বলছি, হ্যাঁ, যারা নেটওয়ার্ক এক্সপার্ট আছে, যারা নেটওয়ার্কিং কাজ করছে, ওরা হয়তো ওই ধরনের কোনো একটা স্টাইলে ওগুলি একটা ক্র্যাশ কোর্স কিক স্টার্ট যদি হয়, আমার মনে হয় আমার সাজেশনটা ছিল এই ধরনের। ঠিক আছে, তাহলে এটা আমরা রাখবো। বাট আমাদের কিন্তু আরেকটা হয় প্রবলেম, আমরা যখনই কোনো একটা ট্রেনিং ডিক্লেয়ার করি দেখা যায় লোক পাওয়া যায়, মানে ট্রেনিং এর জন্য একবারে কিন্তু অনেকে বলে এটা চাই ওটা চাই, কিন্তু যখন ট্রেনিংটাকে ডেট ডিক্লেয়ার করা হয় লোক পাওয়া যায় না। তো আসলে এটা আসলে খুব স্যাড। হ্যাঁ, মানে আমরা আসলে ট্রেনিংটাকে যদি আমরা আসলে নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য চিন্তা না করি, তাহলে কিন্তু আলটিমেটলি ট্রেনিং দিয়ে খুব একটা মানে এই আমাদের লাস্ট 2-3টা মানে ইয়াতে কিন্তু এক্সপেরিয়েন্সটা আসছে আমাদের। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে লোক পাওয়া যাচ্ছে। সো আমাদের অনেকগুলো কোর্স কিন্তু আমাদেরকে মানে করে ফেলতে হয়েছে, মানে বাদ দিয়ে দিতে হয়েছে। সো যদি লোক পাওয়া যায় অবশ্যই আমরা কিন্তু অবশ্যই এটাতে আসতে পারি, আর আমরা এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে রাখি। থ্যাংক ইউ। এই ব্যাপারে আমাদের লাস্ট এক্সপিরিয়েন্সটা বলি। দেখা যাচ্ছে যে লাস্ট যেটা আমরা করলাম 6 জনে, যেখানে আমাদের 12 জনের ক্যাপাসিটি। তো যেহেতু আমাদের ট্রেনার ছিল ইন্টারনাল ট্রেনার, 6 জনও আমরা করে ফেলতে পারছি। কিন্তু এই যদি আমার ঢাকা থেকে লোক আনতে হয়, তাহলে যে কস্টিং আমার দাঁড়াবে সেটা কিন্তু 6 জন দিয়ে ম্যানেজ করা সম্ভব হবে, কিন্তু 6 জনের উপরে 12 জনের লোকটা হবে। সো ওইটাও কিন্তু আমাদের মানে আমরা যদি সবাই অ্যাকসেপ্ট করতে, ওকে ফাইন, 6 জন দিয়ে করে ফেলবো, কোনো অসুবিধা নেই। ওকে, বাট আমরা চাই, কথার কথা আমি আপনাকে বলি, সেটা হলো যে আমরা যদি আমাদের ফেসবুক পেজে ট্রেনিং সম্পর্কে যদি একটা পোস্ট দিই যে অমুক তারিখ কথাটা করাবো, যারা করতে চান তারা খুব দ্রুত জিনিসটাকে রেসপন্স করে। আমরা সবসময় আমাদের নিজেদের দোষ দিই যে বাঙালি জাতি হিসেবে আমরা সবসময় স্লো, কিন্তু আসলে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত যে আগে প্রফেশনাল। আমরা আসলে খুব মানে দ্রুত আমাদের আসলে রিয়েকশনে যাওয়া উচিত, যে যারা যারা করবেন তারা বলে দেন, আমরা করবো, ফাইন। আদারওয়াইজ হচ্ছে যে লাস্ট মুহূর্তে আমাদের টাইম শেষ, আমাদের
দেখা যাচ্ছে যে কেউ বললো যে আমি তো জানতাম না আগে, দিস দ্যাট, ব্যস্ত ছিলাম। ইট ইজ নট লাইক দ্যাট। আসলে আমাদের একটু ফাস্ট রেসপন্স করা উচিত, তাহলে আমাদের জন্য ভালো, খুব দ্রুত কাজটা করবে। কারণ রিসোর্স কিন্তু আমরা বসে রাখতে পারি না। যাকে আমি বললাম যে কথা ফেব্রুয়ারির 21, 22, 23 3 দিনের প্রোগ্রাম করবো, ঢাকা থেকে আনবো, তাকে জানাতে হবে ফেব্রুয়ারির 10 তারিখ। কিন্তু ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আমাদের রিসোর্স মাত্র, আমাদের ট্রেনের স্টুডেন্ট মাত্র 7 জন 8 জন, আমরা বাকি 4 জনের জন্য বসে আছি। এটা হচ্ছে না। ওইদিকে আপনি যখন 15 তারিখ কনফার্ম করছেন তখন উনি আরেক শিডিউলে চলে গেছে। তো অনেকগুলি লিমিটেশন নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। আরেকটা আমার মনে হয় একটা ব্যারিয়ার আছে। জি, অনেক সময় দেখা যায় কস্ট, ট্রেনিং কস্ট গুলো যারা ট্রেনিং জয়েন করছে, যে সামটাইম দে বের ফ্রম হিজ ওন পকেট। সো আপনাকে এরকম কিছু করতে পারে যে এইচআরদেরকে আমরা মিটিং এ রাখতে পারি কোনো একটা, এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম এইচআরদের, কিন্তু এটা থেকে প্রোঅ্যাক্টিভলি ওদিক থেকে প্রেশার আসে যে ইউগো ফর দ্য ট্রেনিং। ওই ধরনের কোনো একটা ইভেন্ট করতে পারি কিনা? আমরা প্রথম বছর আসলে এটা ঠিক আছে, কিন্তু প্রথম বছর উই আর নট অ্যাজ ম্যাচিউরড এনাফ অ্যাজ এ সোসাইটি। সো দ্যাট আমার চিন্তা করছিলাম আপনি ডাকলে আসবে কিনা। সো এই জন্য হয়তো আমরা হয়তো জিনিসটা তো করি নাই, বাট এটা চমৎকার আইডিয়া। তবে আমাদের আসলে বেসিক্যালি হয় কি, আমাদের এইচআরকে আমাকে ধরে নিয়ে আসতে হবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমরা কিন্তু মেইল দিব সোসাইটির পক্ষ থেকে যে আমাদের অমুক তারিখে অমুক জায়গায় একটা সেশন আছে, আপনারা সবাই আসেন। আলটিমেটলি অ্যাজ এ মেম্বার আপনাকে কিন্তু আপনার এইচআরকে বলতে হবে যে স্যার চলেন যাই, বা ভাই চলেন যাই, আপনাকে তো আমাদের সোসাইটি থেকে তাও দিছে, চলেন একসাথে যাই। এই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে। আমরা ফোন করবো, মেইল করবো অবশ্যই, কিন্তু ওনাকে আসলে আপনাকেই ধরে নিয়ে আসতে হবে আলটিমেটলি। হ্যাঁ, ওইটা আমরা করবো স্পেসিফিক ফর এইচআর পিপল। হ্যাঁ, যে চমৎকার আয়োজন করবো, চমৎকার এন্টারটেনমেন্ট করবো, সুন্দর জায়গা দিব, মানে ওদেরকে যা রেসপেক্ট করার দরকার, যা ভ্যালু দেওয়ার দরকার আমরা সবই করবো, কিন্তু লোকটাকে, পার্টিকুলার লোকটাকে যার যার অর্গানাইজেশন থেকে তাকে নিয়ে আসতে হবে। এবং আমরা এনশিওর করবো যেন ওরা একটা মানে লজিক্যাল ইনফরমেশন আমাদের কাছ থেকে নিয়ে যায় যে কেন ট্রেনিং দরকার। এটা ওরা খুব ভালো করে জানে, ওরা এইচআর পিপল, ওরা জানে ট্রেনিংয়ের কি গুরুত্ব। বাট তারপরেও আমরা একটু ওদেরকে মনে করা দিলাম, আমরা জানালাম যে আমরা এগুলো করতে সক্ষম, আপনি কোনো ধরনের ইয়ে করার দরকার নেই যে আমরা করতে পারবো না, সক্ষম করতে আমরা আমাদের অ্যাক্টিভিটি বলে ওদেরকে কনভিন্স করলাম, কোনো অসুবিধা নেই। ফ্যান্টাস্টিক আইডিয়া। দেন আর কি আছে প্লিজ এনিবডি? আমি ফয়সাল, আমি অ্যাকচুয়ালি একজন নন আইটি, একজন নন সিএসসি আইটি প্রফেশনাল। লাস্ট 3 ইয়ার্স ধরে আমি সিএসসি আছি। তো আমি যেটা দেখতে পাচ্ছি SCITP যে ট্রেনিং গুলো স্টার্ট করেছে, এখানে নন সিএসসি রাও কিন্তু চাইলে পার্টিসিপেট করতে পারে। মানে করে ফেলতে হয়েছে, মানে বাদ দিয়ে দিতে হয়েছে। সো যদি লোক পাওয়া যায় অবশ্যই আমরা কিন্তু অবশ্যই এটাতে আসতে পারি, আর আমরা এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে রাখি। এই ব্যাপারে আমাদের লাস্ট এক্সপিরিয়েন্সটা বলি। দেখা যাচ্ছে যে লাস্ট যেটা আমরা করলাম 6 জনে, যেখানে আমাদের 12 জনের ক্যাপাসিটি। তো যেহেতু আমাদের ট্রেনার ছিল, ইন্টারনাল ট্রেনার, 6 জনও আমরা করে ফেলতে পারছি। কিন্তু এই যদি আমার ঢাকা থেকে লোক আনতে হয়, তাহলে যে কস্টিং আমার দাঁড়াবে সেটা কিন্তু 6 জন দিয়ে ব্যবস্থা করা সম্ভব হবে, কিন্তু 6 জনের উপরে 12 জনের লোকটা হবে। সো ওইটাও কিন্তু আমাদের, মানে আমরা যদি সবাই অ্যাকসেপ্ট করতে, ওকে ফাইন, 6 জন দিয়ে করে ফেলবো, কোনো অসুবিধা নেই। ওকে, বাট আমরা চাই, কথার কথা আমি আপনাকে বলি, সেটা হলো যে আমরা যদি আমাদের ফেসবুক পেজে ট্রেনিং সম্পর্কে যদি একটা পোস্ট দিই যে অমুক তারিখ কতটা করাবো, যারা করতে চান তারা খুব দ্রুত জিনিসটাকে রেসপন্স করে। আমরা সবসময় আমাদের নিজেদের দোষ দিই যে বাঙালি জাতি হিসেবে আমরা সবসময় স্লো, কিন্তু আসলে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত যে আগে প্রফেশনাল। আমরা আসলে খুব মানে দ্রুত আমাদের আসলে রিয়েকশনে যাওয়া উচিত, যে যারা যারা করবেন তারা বলে দেন, আমরা করবো, ফাইন। আদারওয়াইজ হচ্ছে যে লাস্ট মুহূর্তে আমাদের টাইম শেষ, আমাদের দেখা যাচ্ছে যে কেউ বললো যে আমি তো জানতাম না আগে,
দিস দ্যাট ব্যস্ত ছিলাম। ইট ইজ নট লাইক দ্যাট। আসলে আমাদের একটু ফাস্ট রেসপন্স করা উচিত, তাহলে আমাদের জন্য ভালো, খুব দ্রুত কাজটা করবে। কারণ রিসোর্স কিন্তু আমরা বসে রাখতে পারি না। যাকে আমি বললাম যে কথা ফেব্রুয়ারির 21, 22, 23 3 দিনের প্রোগ্রাম করবো, ঢাকা থেকে আনবো, তাকে জানাতে হবে ফেব্রুয়ারির 10 তারিখ। কিন্তু ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত আমাদের রিসোর্স মাত্র, আমাদের ট্রেনের স্টুডেন্ট মাত্র 7 জন 8 জন, আমরা বাকি 4 জনের জন্য বসে আছি। এটা হচ্ছে না। ওইদিকে আপনি যখন 15 তারিখ কনফার্ম করছেন তখন উনি আরেক শিডিউলে চলে গেছে। তো অনেকগুলি লিমিটেশন নিয়ে আসলে আমাদের কাজ করতে হয়। আরেকটা আমার মনে হয় একটা ব্যারিয়ার আছে। জি, অনেক সময় দেখা যাচ্ছে কস্ট, ট্রেনিং কস্ট গুলো যারা ট্রেনিং জয়েন করছে, যে সামটাইম দে বের ফ্রম হিজ ওন পকেট। সো আমরা কি এরকম কিছু করতে পারি যে এইচআর দেরকে আমরা মিটিং এ রাখতে পারি কোনো একটা, এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম এইচআর দের, কিন্তু এটা থেকে প্রোঅ্যাক্টিভলি ওদিক থেকে প্রেশার আসে যে ইউকো পদে ট্রেনিং, ওই ধরনের কোনো একটা ইভেন্ট করতে পারি কিনা? আমরা প্রথম বছর আসলে একটা চিন্তা করছি, কিন্তু প্রথম বছর উই আর নট অ্যাজ ম্যাচিউরড এনাফ অ্যাজ এ সোসাইটি। সো দেন আমরা চিন্তা করছিলাম যে ডাকলে আসবে কিনা। সো এই জন্য হয়তো আমরা হয়তো জিনিসটা তো করি নাই, বাট এটা চমৎকার আইডিয়া। তবে আমাদের আসলে বেসিক্যালি হয় কি, আমাদের এইচআরকে আমাকে ধরে নিয়ে আসতে হবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমরা কিন্তু মেইল দিব সোসাইটির পক্ষ থেকে যে আমাদের অমুক তারিখে অমুক জায়গায় একটা সেশন আছে, আপনারা সবাই আসেন। আলটিমেটলি অ্যাজ এ মেম্বার আপনাকে কিন্তু আপনার এইচআরকে বলতে হবে যে স্যার চলেন যাই, বা ভাই চলেন যাই, আপনাকে তো আমাদের সোসাইটি থেকে দাওয়াত দিছে, চলেন একসাথে যাই। এই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে। আমরা ফোন করবো, মেইল করবো অবশ্যই, কিন্তু ওনাকে আসলে আপনাকেই ধরে নিয়ে আসতে হবে আলটিমেটলি। হ্যাঁ, ওইটা আমরা করবো স্পেসিফিক ফর এইচআর পিপল। হ্যাঁ, যে চমৎকার আয়োজন করবো, চমৎকার এন্টারটেনমেন্ট করবো, সুন্দর জায়গা দিব, মানে ওদেরকে যা রেসপেক্ট করার দরকার, যা ভ্যালু দেওয়া দরকার আমরা সবই করবো, কিন্তু লোকটাকে, পার্টিকুলার লোকটাকে যার যার অর্গানাইজেশন থেকে তাকে নিয়ে আসতে হবে। এবং আমরা এনশিওর করবো যেন ওরা একটা মানে লজিক্যাল ইনফরমেশন আমাদের কাছ থেকে নিয়ে যায় যে কেন ট্রেনিং দরকার। এটা ওরা খুব ভালো করে জানে, ওরা এইচআর পিপল, ওরা জানে ট্রেনিংয়ের কি গুরুত্ব। বাট তারপরেও আমরা একটু ওদেরকে মনে করা দিলাম, আমরা জানাইলাম যে আমরা এগুলো করতে সক্ষম, আপনি কোনো ধরনের ইয়ে করার দরকার নেই যে আমরা করতে পারবো না, সক্ষম করবো। আমরা আমাদের অ্যাক্টিভিটি বলে ওদেরকে কনভিন্স করলাম, কোনো অসুবিধা নেই। ফ্যান্টাস্টিক আইডিয়া। দেন আর কি আছে প্লিজ এনিবডি? আমি ফয়সাল, আমি অ্যাকচুয়ালি একজন নন আইটি, একজন নন সিএসসি আইটি প্রফেশনাল। লাস্ট 3 ইয়ার্স ধরে আমি SCITP আছি। তো আমি যেটা দেখতে পাচ্ছি SCITP যে ট্রেনিং গুলো স্টার্ট করেছে, এখানে নন সিএসসি রাও কিন্তু চাইলে পার্টিসিপেট করতে পারে। রাইট, ইয়েস, রাইট। বাট দুঃখের বিষয় এটা হচ্ছে, আমরা যখন বড় বড় কর্পোরেট হাউসগুলোতে আমাদের সিভি গুলো ড্রপ করি, আমি অ্যাকচুয়ালি আইডিপি বিষয় থেকে আমরা ডিপ্লোমাটা কমপ্লিট করেছি। তখন ফার্স্ট স্টেপে আমাদেরকে ডিফাইন করে দেওয়া ফর দ্য নন সিএসসি, রাইট। বাট এখানে স্কিলটাকে অথবা এক্সপেরিয়েন্সটাকে আমরা খুব একটা গুরুত্ব দিতে দেখছি না। এটা কি কন্ট্রাডিকশন নয়? আপনার চমৎকার একটা আইডিয়া। আমরা যে এইচআর সামিটটা করবো, ওইটার সাথে এইচআর লোকদেরকে আমরা বলে দিব যে আসলে স্কিল ফ্যাক্টর সার্টিফিকেশন ফ্যাক্টর না, স্পেশালি একাডেমিক সার্টিফিকেশন। আইদার সে প্রফেশনাল সার্টিফিকেশন করবে, ব্যাটার সার্টিফিকেশন করবে, অথবা তার যদি পার্সোনাল এফিসিয়েন্সি থাকে, স্কিল থাকে, এটা মেজার করার লোক আছে। এটা মেজার করার জন্য আপনি প্রফেশনাল লোক রাখেন, আমাদেরকে হায়ার করেন এই যে আপনার ইন্টারভিউ বোর্ডে, অথবা আমাদেরকে ডাকেন, আমরা সেটা করে দেবো। এইভাবে বলে ওদের কনভিন্স করবো আমরা যে আইটির কাজে যে একদম কমপ্লিটলি যে সিএসসি গ্রাজুয়েট হইতে হবে, নট লাইক দ্যাট। আমরা সেটা এই পয়েন্টটাও আলোচনা করবো আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। From the guest, anyone would like to say? আপনি একজন আইসিডি প্রোডাক্টের, আপনি একজন কোম্পানির সিইও তো ওন করেন, আপনার এখানে আইটি প্রফেশনাল কি দরকার? আমরা তো বিভিন্ন কর্পোরেট হাউস থেকে আসছি, ইভেন আইটিসি সার্ভিস এবং প্রোডাক্ট বিক্রি করে এদের কোম্পানিও থেকেও আমাদের এখানে মেম্বার আছে। আপনার দৃষ্টিকোণ থেকে আপনার এখানে কি ধরনের আইসিডি প্রফেশনাল দরকার?
এবং তারপরে আপনি প্রস্তুত করবেন না করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আমাদের ফ্যামিলি প্রায় 72 থেকে বিজনেসের সঙ্গে জড়িত আছে। তো আমি যখন বিজনেস শুরু করি তখন আমি আসলে বিজনেসে ছিলাম না, আমি বেকার ছিলাম 6 ইয়ার্স, নাটক টাটক করতাম, গান বাজনা করতাম। তখন কি কারণে বিজনেসে আমার এন্ট্রিটা হয়ে গেল। আমি যখন বিজনেসে আসি তখন আমার কাছে কেন যেন মনে হলো যে ফ্রেশারদের একটু প্রিভিলেজ দেওয়া দরকার। যারা ঘোড়া তারা দৌড়ায়, কিন্তু যারা ঘোড়া না তাদেরকে যদি একটু দৌড়ায় নিতে পারি সেটা আমার হচ্ছে ক্রেডিট। ওই থেকে আমি যখন বিজনেস শুরু করি তখন আমি যারা সিএসসি না বা যারা এক্সপিরিয়েন্স না তাদেরকে নিয়ে কাজ শুরু করি। মজার বিষয় হচ্ছে যে তারা আসলে তাদের মতো, আমি আমার মতো করে করতে চাই, এই অ্যাডভান্টেজটাও কিন্তু আমি নিয়েছি। সো থ্যাংক ইউ ফরিদ ভাই কোশ্চেনটা করার জন্য। আমি বড় সুযোগ এই অ্যান্সার দিতে পারলাম, অন্য ফোরামে বা কোনো সময় দেওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, আর যে বিষয়টা আমি শুনলাম ফরিদ ভাই বা তামিম ভাই অনেক কথা, তামিম ভাই খুব বন্ধু মানুষ, খুব স্বল্প সময়ে অনেক পুরনো বন্ধু। তার কারণ হচ্ছে যে আমি প্রায় 24 ইয়ার্স এই আইসিটিতে আছি। তো আইটি প্রফেশনালসদের সঙ্গে এত দীর্ঘদিন একসঙ্গে থাকা হয়নি। আমরা একটা প্রোগ্রামে 7 ডেজ একসঙ্গে একই হোটেলে ছিলাম। তো যার কারণে ওনার সময়ে খুব কম কিন্তু বন্ধুত্বের পরিমাণটা অনেক অনেক লম্বা। তো থ্যাংক ইউ তামিম ভাই, আসলে ওনার ইনভাইটেশনে আমি এখানে আসছি। তো যে কথাগুলো শুনলাম, উদ্যোগটা অত্যন্ত ভালো, অনেক ভালো উদ্যোগ। তো এখানে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি বা পার্টিসিপেট করতে পারি ওই জায়গাটা আমি করছিলাম। তো আমি পার্ট অফ দ্য এক্সিবিশন বাট আই এম নট পার্ট অফ দ্য সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনাল। তো যার কারণে ভাবছিলাম যে এখানে বলার সুযোগ আছে কিনা বা আমার পার্টিসিপেট করার সুযোগ আছে কিনা। তো কিছু নলেজ আমার, কিছু এক্সপিরিয়েন্স আমার কোম্পানির আছে। তো আমি সবসময় ভালোবাসি আমার এই নলেজটাকে, আমার এক্সপিরিয়েন্সটাকে সোসাইটিতে কোনোভাবে যদি ইউটিলাইজ করা যায় তাহলে আমি তো বেনিফিটেড হবই, পাশাপাশি সোসাইটিকেও আমি সাথে করে নিয়ে যেতে পারবো। তো একজন বলছিলেন যে নেটওয়ার্কিং ডে, যদি এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার, বেসিক্যালি আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করি, যদি এরকম কোনো সুযোগ থাকে যে আপনাদের কোনো ট্রেনিং যদি আপনারা করাতে চান, সেখানে যদি আমাকে ভলান্টারি কোনো সার্ভিস দেওয়া লাগে তো বা আমার প্রতিষ্ঠানকে দিতে হয়, আপনার ভয় পাবেন না, যদিও আমি ভেন্ডর, ভয় পাবেন না। আমার ট্রেনিংটা অবশ্যই জেনারিক হবে। আমার প্রতিষ্ঠান যে ব্র্যান্ডগুলো নিয়ে প্রমোট করে বা যে সলিউশনগুলো ওই আমাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং হবে না, এই ভয় পাবেন না। প্রতিষ্ঠানগুলো অবশ্যই এবং টেকনোলজি বেস হবে, আমার ব্র্যান্ড বেস হবে না। এটুকু আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, আমার কথা শোনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। প্রথমত তামিম ভাই, ফরিদ ভাইকে ধন্যবাদ এবং থার্ড ইউনিভার্সিটি সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনাল আমি অভিনন্দন জানাচ্ছি। আমি মঞ্জুর চৌধুরী বা বিটেল সাইবার সিকিউরিটি লিমিটেডের পক্ষ থেকে সিইও বলছিলাম। আমাদের কোম্পানি হলো আপনার সাইবার সিকিউরিটি। মোটামুটি এখানে সবাই আইটি গাই, আমার ধারণা সবাই জানেন যে সাইবার সিকিউরিটি কি। আমরা আসলে দুই ধরনের কাজ করে থাকি আর কি। তো আমরা আপনার ওয়েবসাইট অ্যাপ বেস এবং নেটওয়ার্কিং বেস কাজ করি। তো এখানে এখন ওরা বলার জন্য আমাকে বললো, তো আপনাদের যদি কোনো রকম হেল্প আমাদের দরকার হয় ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো, যে কোনো ধরনের দরকার। আর কোনো ভেন্ডর ভাইরা আপনারা কিছু বলবেন না, নাম বলতে হবে একটা করে।
কেউ দেখি ইয়ে তুলতেছে না, ডাক্তার আছে আমি এখানে আরো হাত তুলতেছে না। সবার এখানে সালে ভাই সাস থেকে সালে ভাই সালে ভাই একটু বল প্লিজ মাইক্রোফোনটা দাও। আসসালামু আলাইকুম, আমি ম্যানেজিং ডিরেক্টর সাসটেক লিমিটেড। তো আমি এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিটাগাং সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনালসের 3rd অ্যানিভার্সারিতে শুভেচ্ছা। আমি অলরেডি অবশ্য আপনাদের সাথে কিছুটা যুক্ত, আপনাদের একটা ট্রেনিং প্রোগ্রামের সাথে আমি যুক্ত ছিলাম। আর ভবিষ্যতে যদি আরো কোনো ট্রেনিং প্রোগ্রাম বা কোনো প্রোগ্রামের সাথে আমি যুক্ত থাকতে পারি, নিজেকে গর্বিত বোধ করবো। আমি যদি আমি আমার প্রতিষ্ঠানগুলো আপনাদের সহযোগিতায় আসতে পারলে আমরা গর্বিত। ধন্যবাদ। মসিদ ভাই এবার তো মনে হচ্ছে নাম ধরে ধরে বলতে হবে ভাই, আপনারা কেন আপনারা এত কথা বলেন মানুষ? আমি আসলে সবাইকে সুযোগ দিতে পারছিলাম, আমি তো অলরেডি আজকে অনেক বিপদে কথা বলছি। আমার মহসিন, আমি সোপোজ থেকে আসছি। আমরা লাস্ট 2 বছর ধরেই যে ফেয়ারটা হয় এটার সাথে আমরা ইনভলভ। লাস্ট ইয়ারও ছিলাম, এই বছর এসেছি। আশা করি যতদিন সুযোগ থাকে উইল বি পার্ট উইথ। এবং আমি 3rd ইউনিভার্সিটিতে অভিনন্দন জানাচ্ছি SCITP-কে। It's a very big thing যে 3 বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আমি এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, একজন কোশ্চেন করেছিলেন যে নন সিসি ব্যাপারটা। এখানে আমি একটা কথা বলি যে আমি যতটুকু জানি সিনিয়র আইটি পিপল যারা অনেক সিনিয়র, লাইক 15 বছর 20 বছর বয়স, মানে বছর ধরে আইটিতে আছে বা হেড অফ আইটি অনেক পূর্ণ, তাদের অনেকেই কিন্তু নন সিএসি, রাইট? নন সিএসি। তো এটা কোনো আসলে ফ্যাক্টর না। ইভেন আমি নিজেও নন সিএসি, বাট আমি ডিল করি সাইবার সিকিউরিটি নিয়ে। সো এটা কোনো ব্যাপারই না। আরেকটা জিনিস হচ্ছে যে স্পেশালি যেহেতু আমার ডোমেইন হচ্ছে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি যাই বলে। সো আমার সাইড থেকে যদি ট্রেনিং যেটা বলেন যে অ্যাওয়ারনেস ট্রেনিং এর প্রয়োজন পড়ে, আই ক্যান ডু দ্যাট। আমাকে জানালেই হবে, আই উইল কাম। And যে কোনো voluntarily I will do that session. Thank you. So actually আমরা একটা স্পেশালাইজড ট্রেনিং যাচ্ছি, নরমাল গুলো না, আমরা একটু স্পেশালাইজড যাচ্ছি কারণ সবাই একটু অ্যাডভান্স লেভেলে চাই। আপনারা টপিকটা আমাকে বলেন যে কোন লেভেলের, এটা আসলে সম্ভব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে লোকাল মেন্টর ছিল, এখন ওইএম একজন হওয়াতে আমি সাহস পেয়েছি মহাসিনে বলাতে যে ওইএম কিছু বলা যায়। তো আমি সাজ্জাদ, আমি আবাই থেকে এসেছি। তো আবাই অ্যাকচুয়ালি ইউএস কোম্পানি এবং আমরা ইউনিফাইড কমিউনিকেশন কাজ করি। ফার্স্ট অফ অল thank you so much to inviting us actually, and congratulations for your 3rd anniversary. Thank you. Okay. So আমি জাস্ট বলতে চাই এইটুকুই যে আপনারা যদি মনে করেন যে ইউনিফাইড কমিউনিকেশন দিয়ে অ্যাপার্ট ফ্রম দ্য প্রোডাক্ট, আমরা তো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, অ্যাপার্ট ফ্রম দ্য প্রোডাক্ট আপনারা যদি টেকনোলজি নিয়ে আপনারা ইউনিফাইড কমিউনিকেশন নিয়ে কোনো প্রকার যদি সেমিনার ওয়ার্কশপ যদি আপনারা করতে চান, আমরা ভলেন্টারি আসতে পারি। সাম ডেমোস অলসো। আমি আসলে প্রি-সেলসে আছি, আই এম নট দ্য সেলস পিওর সেলস গাইড। আমার কাজ হলো টেকনোলজি বোঝানো, মানুষকে টেকনোলজি ডিজাইন করা, আর্কিটেকচার করা। সো আমাকে যেটা সময় স্মরণ করবেন, তো আই উইল ডেফিনেটলি কাম ফ্রম দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। বাবু আছে এখানে, তো উনি যদি কিছু বলতে চান। আসলে আমাকে খুঁজে খুঁজে সব বের করতে হচ্ছে মানুষের। আমি আমার সম্ভবত মাইক লাগবে না। অনেকক্ষণ বসে থাকার পরে চিন্তা করলাম যে আমাকে মনে হয় কিছু বলতে হবে, তো দেখলাম যে মাইক দিচ্ছে না। একটু প্রিপারেশন নিচ্ছিলাম একটু জোরে কথা বলতে। তো যাই হোক, একটু জোরে করে বলতেছি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। রাইট, পাবলিক সিটি টেকনোলজিস লিমিটেড আমি কাজ করি, চিটাগাংয়ের ছেলে। ঢাকায় যে যখনই কাজ করি তখনই চিটাগাংয়ে কোনো প্রোগ্রাম যদি হয় চেষ্টা করি দেখি চিটাগাংয়ে আসার জন্য। ওকে, তো কোম্পানিকে আসলে ইন্ট্রোডিউস করার কিছু নাই, আপনারা হয়তো দেখেছেন এখানে গত 2 বছর ধরে আমরা এই শোর সাথে কিন্তু আমরা রিলেটেড। ওকে, সো এনিওয়ে আমি আসলে বেশি কিছু বলবো না এবং জানিও খুব কম।
ওকে, আগে কিছু সেলস আর মার্কেটিং নিয়ে কাজ করতাম, এখনো আমার কার্ডের সাথে সেলস আর মার্কেটিং আছে, বাট আমি কিন্তু এখন প্রোডাক্ট সম্পর্কে খুব বেশি কিছু জানি না। বাট এনিওয়ে আমি ইম্পোর্টের সাথে এখন রিলেটেড। তো এখন যেটা বলতে চাচ্ছি একটাই, সেটা হচ্ছিল যে SCITP ওকে, SCITP ওকে। সো ওনাদের সাথে আমি ফার্স্ট থেকে চেষ্টা করি থাকার জন্য, এবারও আছি, আগামী বছরও থাকবো। এবং আপনাদের যেসব ট্রেনিংয়ের জন্য যদি কোনো ম্যাটেরিয়াল যদি আমাদের যদি কোম্পানির কাছে থাকে, যেগুলো আপনাদের হয়তো ট্রেনিংয়ের জন্য একটু সাপোর্ট হবে, সো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই সাপোর্টটা দিতে। জিকে টেকো প্রোডাক্ট, মাইক্রোনেট, নেট গিয়ার, এই ধরনের কিছু নেটওয়ার্কিং প্রোডাক্ট আছে আমাদের কাছে, যেগুলো আমি দিতে পারবো। ওকে, সো আপনাদের ট্রেনিং এর যদি সুবিধা হয় তাহলে আমি এটা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের কিন্তু এবছর 30 জনের মতো নতুন মেম্বার আছে। সো আমি সেই মেম্বারদেরকে কিছু বলার জন্য একটু দেখতে যাই আমরা। আছেন কেউ কি আছেন যারা এবছর ফার্স্ট মেম্বার হয়েছেন? আসসালামু আলাইকুম, ফরিদ স্যার, মাহিন ভাই, পরাণ ভাই। আসলে আমি ফ্রেশ গ্রাজুয়েট, তো এখন একটা ফ্রেশ গ্রাজুয়েটের পক্ষে আপনাদের সাথে কথা বলা এটা কখনোই সম্ভব না আসলে। কেননা দেখা যাবে আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন আপনারা আমাদের বসেরও বস হবেন। এখন আপনাদের সাথে আমরা কথা বলতে পারতেছি, এটা শুধু সোসাইটি অফ আইটি প্রফেশনালের বসের বস ওগুলা কি মূল্যখানে। হ্যাঁ, ঠিক আছে, এখানে যখন হবো আমরা সবাই কিন্তু ভাই না, সেটাই তো। এই যে ভাইয়ের মতো ঠিক পাচ্ছি, এটা মানে ভাষা প্রকাশ করার মতো না। সোসাইটি অফ আইটি প্রফেশনালের জন্য, চিটাগাং আইটি প্রফেশনালের জন্য দোয়া, যাতে আশা করি ভবিষ্যতে নাসা বা মাইক্রোসফটের যদি কোনো এইখানে কিছু লাঞ্চ করতে হয়, ওরা আমাদের সোসাইটি অফ আইটি চিটাগাং প্রফেশনালকে নক করবে। শুধু চিটাগাংয়ে না, পুরো বাংলাদেশে যদি কিছু করতে হয়, ওদের কোনো কিছু লাঞ্চ করতে হয় বা কোনো কিছু করতে হয়, তখন ওরা এটাকে ইয়া করবে। কেননা এটার উদ্দেশ্য অনেক মহৎ। আর এখানে যারা এই বড় ভাইরা আছেন, ওনারা প্রচুর হেল্পফুল। আমি মাহিন ভাইকে দেখছি, উনি লিনাক্সের কিং। উনি লিনাক্সের কিং হওয়ার পরও উনি সামান্য টেবিল চেয়ার নিয়ে টানাটানি করতেছেন। এটা আমি মানে অভিভূত। ওনাদের পর্যায়ের মানুষ যদি এভাবে হেল্পফুল হয়, আসলে খুবই মানে প্রথমবার আসছি, একদমই অভিভূত। আপনাদেরকে ধন্যবাদ মানে আমাদের জন্য এই পথটা তৈরি করে দেওয়ার জন্য। পুরাতন মেম্বার। আসসালামু আলাইকুম। তাইম ভাই, আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের ইন্টারনাল ট্রেনিং বা ইন্টারনাল কোর্স নিয়ে আমাদের এখানে আসলে বেসিক লেভেলে যেটা করানো হচ্ছে, যেমন লিনাক্স, তারপর হচ্ছে মাইক্রোডি, এগুলো। আমি একটু অ্যাডভান্স লেভেলের কথা বলতে চাচ্ছি, কারণ যারা রিসেন্টলি ফ্রেশার বের হয়েছে বা 1 বছরের এক্সপিরিয়েন্স বা 2 বছরের এক্সপিরিয়েন্স, আমাদের টেকনোলজি তো অনেক আপগ্রেডের দিকে যাচ্ছে। সো আমরা যদি অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট আজুর এই ধরনের টেকনোলজি নিয়ে যদি কাজ করতে পারতাম বা এই দিকটা যদি গ্যাদার করতে পারতাম, আমার মনে হয় একটু ভালো হতো। সেই ধরনের তো আমরা একটু আগে বললাম যে আমরা যদি আসলে আপনাদের দিক থেকে রিকোয়ারমেন্ট পাই এবং যদি পর্যাপ্ত পরিমাণ আপনাদের মানে আর কি পাই, আমরা যদি গ্যারান্টি পাই, আমরা তো অ্যামাজন থেকে নিয়ে আসবো। বেসিক্যালি সমস্যা হয়ে যাচ্ছে যখন যখন স্টার্ট করতে যাচ্ছি তখন কিন্তু আর লোক পাই। বেসিক্যালি আমাদের চিটাগাংয়ে দেখেন অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা সিসিএনপি নিয়ে কাজ করে না, তারপর হচ্ছে মাইক্রোসফট আজুর নিয়ে কাজ করে না, তারপর হচ্ছে অ্যামাজন নিয়ে কাজ করে না। এটা নিয়ে আমরা টেকনোলজি নিয়ে এখন আসলে
কালকে আলোচনা করছি, কিন্তু আসলে কিন্তু মানে পৃথিবী কিন্তু অনেক দূরে চলে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনো সেই আগের মতোই আছি। আমাদের মনে হয় আসলে এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের খুব ভাবা উচিত যে আমরা কিন্তু আসলে ট্রেনিং মানে এখানে আমাদের প্রতিদিন লার্নিং কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে আমরা কিন্তু এমন না ওই যা শিখে এসেছিলাম ম্যানুয়াল কাজ করতেছি, এটা কিন্তু আমাদের এভরিডে উই নিড টু লার্ন। আমি থাকি ঢাকায়, বাট আইসিটি আমি বেসিক্যালি সেলসম্যান। আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল আইসিটি সেলসে, বাট লাস্ট 9 ইয়ার্স আমি ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করতেছি। তো যে প্রবলেমটা সবাই বলতেছে এখানে অলরেডি স্পেসিফাইড, চিটাগংয়ের জন্য যে জিনিসটা যা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার সাইডে যেটা হয় যে স্কিল ডেভেলপ করার জন্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য সার্ভার রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, আমি কাছে আমার ঢাকায় থেকে চিটাগং থেকে যতটুকু চেষ্টা করা যাবে আই উইল বি হিয়ার। কি দিবেন আমাদের সেটা বলবেন। এবার তাহলে নিজেকে একটু বেসিক করে দেই। সফটওয়্যার রিলেটেড যারা আছে যদি থাকে, we are going to launch first time in Bangladesh virtual private server VM. So initial stage এ যদি আপনাদের দরকার হয়, মানে যদি ফ্রিও দরকার হয়, I will be here. আমি একটা খুব ইন্টারনাল ডিজায়ার আমাদের সবার ভিতরে মেম্বারদের, সেটা হলো ক্যারিয়ার ইমপ্রুভমেন্ট, রাইট? সবাই আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমার স্বীকৃতি চাই, আমার ক্যারিয়ারের ইমপ্রুভমেন্ট চাই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার যেটা ধারণা না যেটা কথা, সেটা হলো যে আপনি এটার জন্য কতটা রেডি হচ্ছেন প্রতিদিন, এভরিডে। আমাদের অ্যাডভাইজার আছেন কাসিম ভাই, আজকে উনি এখানে নাই। কাসিম ভাইয়ের সাথে আমার 2-3টা ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ হয়েছে ক্যারিয়ার ইনসাইট প্রোগ্রামে, এবং ওনার যে প্রেজেন্টেশনটা ছিল ফর দি ফ্রেশার্স, আমার কাছে অ্যামেজিং লাগছে ওনার প্রেজেন্টেশনের পয়েন্ট। সেটা হলো, আমি একটু শেয়ার করি একটা মিনিট সময় নিই। সেটা হলো, আমরা যারা ক্যারিয়ারে অ্যাডভান্স হতে চাই, আমি নিজেকে যে জায়গায় দেখতে চাই সেই জায়গার জন্য আমি তৈরি হচ্ছে কিনা, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি হতে চাচ্ছি ভালো প্রোগ্রামার, আমি হতে চাচ্ছি সিস্টেম অ্যানালিস্ট, আমি হতে চাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার হেড, আমি হতে চাচ্ছি আইটি হেড, ফ্যান্টাস্টিক, কোনো সমস্যা নেই। কিন্তু ওটার জন্য আমি আমার এফোর্ট দিচ্ছি কি না, কীভাবে হইতে হবে সেই রোড ম্যাপটা ঠিক করি আগে, এবং ওটার জন্য কী এফোর্ট আমার দিতে হবে সে ঠিক করি আগে, যেমন এবং সেই এফোর্টটা দিয়ে আমি আমার ক্যারিয়ার অ্যাডভান্সটা করতে চাই, নাম্বার 1। নাম্বার 2, আপনার কোম্পানি শেষ না। এখন এই বর্ডারলেস ইন্টারনেটের যুগে আপনি আপনার কোম্পানি না, আপনার শহর না, আপনার দেশ না, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আমি কেউ হয়তো এটা বলছে না, কিন্তু আমি জানি যে অনেকেই হয়তোবা তাদের যার ক্যারিয়ার নিয়ে খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। কিন্তু আমি নিজে থেকে কথাটা তুললাম আমাদের মেম্বারদের জন্য, সেটা হলো যে আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং সেটার জন্য আপনি পার্সু করছেন কিনা, এভরিডে আপনি কতটুকু আগিয়েছেন সেটা আপনি মেজার করেন এবং দেখেন যে আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও কি আপনি ওটা পৌঁছতে পারছেন না। এই ধরনের ঘটনা হওয়ার কথা না। দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছেতে কিন্তু একটা কথা আছে। সো আমরা এই চেষ্টা আমি নিজে থেকেই বললাম কথাটা, ইফ ইট ইজ নট রিলেভেন্ট, সরি, ইফ ইট ইজ রিলেভেন্ট, ট্রাই হার্ড ফর দ্যাট। প্রতি মুহূর্তে নিজেকে নতুন করে গড়ে তুলুন। আবার আপনি যা চাচ্ছেন, যে জিনিসটার জন্য আপনার স্বপ্ন, আপনি সেটার জন্য ফাইট করেন, নিজেকে রেডি করেন এভরি টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব, আমরা শেষ করবে। সাকিব, প্লিজ, ফর দ্য নেক্সট ইভেন্ট। থেকে আমাদের ডাব্লিউসি কমিটির মেম্বার মানুষ ছিলেন, তিনি কিনা আমাদের ফার্স্ট ওয়েবসাইট ডেভেলপ করেছিলেন। তার নাম হচ্ছে আব্দুল বাসেদ ভাই। উনি
এখন শুরুতে করবো আইডিয়া। গত 1 বছর আমি অক্লান্ত পরিশ্রম করে এক্সিটের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট অর্জন করেছেন। সেটা হচ্ছে এক্সিটিভ ক্যাম্পাস ক্লাব, যেটা আমরা করেছি লাস্ট 1 ইয়ারে। এই ক্যাম্পাস ক্লাব গঠনে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। দ্যাটস ওয়াই এই ক্যাম্পাস ক্লাবের ইন্ট্রোডাকশন করার জন্য মেম্বারদের সামনে আমি আমাদের বাসিক ভাইকে ইনভাইট করছি সামনে আসার জন্য। হ্যালো প্রফেশনালস, কেমন আছেন সবাই? অবশ্যই আমরা সবাই ভালো আছি, তাই না? আচ্ছা, ভালো আছি বলে আমরা সবাই আজকে SCITP এর একটা প্রোগ্রাম আসলাম। আমাদের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি। এখানে আছে আমার সিনিয়র, জুনিয়র সবাই। তো আমরা SCITP কে EC মেম্বারের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই এত বড় একটা ফেয়ার এবং অ্যানিভার্সারি প্রোগ্রাম পরপর 3 বার অ্যারেঞ্জ করার জন্য। আমার সেশনটা বেসিক্যালি হচ্ছে SCITP ক্যাম্পাস ক্লাব নিয়ে। তো তার আগে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত সভাপতি, সহসভাপতি, SCITP এর এক্সিকিউটিভ কমিটির মেম্বার, WSC মেম্বার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। SCITP ক্যাম্পাস ক্লাব বেসিক্যালি আপনারা যদি আমার প্রেজেন্টেশনটা দেখেন, টেকনোলজি প্রবলেম এবং স্টুডেন্টদেরকে আমরা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, স্টুডেন্টদেরকে আমরা প্রফেশনাল তৈরি করব। আসলে SCITP ক্যাম্পাস ক্লাবের মেইন উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের মধ্যে কোনো কিছু দেওয়া। আমরা কিন্তু আমি তো সিভি সাবমিট করতে পারবো না, এই ধরনের একটা তাদের মধ্যে টেন্ডেন্সি কাজ করছে। প্লাস তাদের মধ্যে দেখা গেল কি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছি যে প্রফেশনাল কোর্স নিয়ে, তারা কিন্তু এই জায়গায় অন্ধ, মানে তারা জানে না। আসলে এটা আসলে তাদের দোষও না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও এই ফ্যাসিলিটি পাইনি। তো এই জায়গাটাতে আমরা কাজ করার জন্য ক্যাম্পাস ক্লাবকে নিয়ে এসেছি। SCITP ক্যাম্পাস ক্লাব 2018 এ আমরা স্টার্ট করি। আমাদের EC কমিটি সর্বপ্রথম চিন্তা করে যে স্টুডেন্টদেরকে আমরা কিভাবে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে নিয়ে আসতে পারি। সো 2018 জুলাইতে আমরা কাজ শুরু করি এবং এই দ্য মেইন পারপাস অফ দিস ইজ টু বিল্ড এ ব্রিজ। আমি যেটা বলেছি যে ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রি একটা ব্রিজ তৈরি করবো আমরা। স্টুডেন্টদের মধ্যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল কাজগুলো হচ্ছে, নতুন নতুন ডিভাইস নিয়ে কাজ হচ্ছে, এই জিনিসগুলো আমরা স্টুডেন্টের মাঝে ছড়িয়ে দিব। পাশাপাশি ইউনিভার্সিটিতে আমরা SCITP এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং অ্যারেঞ্জ করা, সেমিনার অ্যারেঞ্জ করা, এই কাজগুলো করব। So what we will do, organize different types of seminar, workshop, conference, summit, arrange inter-university competition like programming contest, gaming contest, etc. Arrange professional short-term course at the university premises, organize brainstorming competition, arrange job fair, career fest, technology fest, arrange project competition. Already আমরা চিটাগং প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কথা বলেছি এবং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হেড ডিন প্রত্যেকে আমাদের আশ্বাস দিয়েছে যে তারাও ইন্ডাস্ট্রির সাথে কিছু একটা করতে চায় এবং তাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া তারা আমাদেরকে দিবে। অলরেডি আমাদের চিটাগং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে কথাবার্তা চলছে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি কথাবার্তা শুরু হয়েছে। যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজটা শুরু করছি, ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যাবো আশা করতে পারি। আমাদের ক্লাব স্ট্রাকচারটা হচ্ছে গত লাস্ট আমরা যে দিন এবং আমরাও ট্রাই করছি তাদের কিছু একটা দেওয়ার জন্য। আমাদের অ্যাম্বাসেডর থাকবে স্টুডেন্ট বডি থেকে প্লাস ক্লাবের সাথে। আমি যদি একটু ক্যাম্পাস ক্লাবের সাথে ইন্ট্রোডিউস করি, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট যে ইউনিভার্সিটির কথা না বললেই নয়, যখনই আমরা কোনো প্রোগ্রাম ভবিষ্যতে আমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইডিইউ SCITP বিজিসি টা, এটা হচ্ছে আমাদের ক্লাব নাম। আমাদের প্রথমেই থাকবে SCITP এর নামটা, পাশাপাশি বিজিসি টা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,
Mohammad Munjur Alam, Assistant Professor, Computer Science and Engineering Department, Priyam Chaudhary, Lecturer, Computer Science and Engineering Department এ আছেন এবং তিনি কাজ করছেন ইনচার্জ হিসেবে। আসিফ বিন হুসাইন, 4th year স্টুডেন্ট, তিনি আছেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে। উৎসব শিকদার আছেন 4th year স্টুডেন্ট। ইন্ডাস্ট্রিতে যখন আসবে সে ঘাবড়ে না যায়, কোন একটা প্রজেক্ট বা কোন একটা যেমন সাপোর্ট নেটওয়ার্ক সে কোডিং থেকে যাতে ভয় না পায়, তার মধ্যে কোডিং নিয়ে যাতে সে আমরা ইন্টার্নশিপ প্রজেক্ট নিয়ে কাজ করছি এর জন্য বললে চলে। আমরা সিনিয়র প্রজেক্ট নিয়ে কাজ করছি। বেসিক্যালি সিনিয়র প্রজেক্ট হচ্ছে ইউনিভার্সিটি তাদের স্টুডেন্ট কিভাবে ডেভেলপ করা যায় ওই কাজটা তাদেরকে হেল্প করবে এবং তারা এটা প্রজেক্ট হিসেবে সাবমিট করবে। সিনিয়র প্রফেশনাল সিস্টেম অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা দরকার সে জব এক্সপেরিয়েন্স দরকার। এখন যে ফ্রেশ গ্রাজুয়েট সে 1 বছরের জব এক্সপেরিয়েন্স কোথা থেকে দিবে, তার তো জব এক্সপেরিয়েন্স নাই, তখন এই জায়গাটা হেল্প করবে। তার জব এক্সপেরিয়েন্সের জন্য লাগবে তার যে প্রফেশনাল কোর্স প্লাস আপনার নেটওয়ার্কিং সাইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নিয়ে আমরা ওইসব জায়গায় কাজ করার চেষ্টা করেছি এবং আমরা আশা করব, আমি মনে করি আমরা সাকসেসফুল, কারণ আমরা ইউনিভার্সিটি আমাদেরকে বলেছে আপনারা যা কাজ করছেন এটা আমাদের জন্য হেল্পফুল, প্লাস আমরাও আপনাদের সাথে কাজ করব। অক্টোবর 15, 2018 আমরা সেমিনার অন ক্যারিয়ার ইনসাইট করেছিলাম বিবিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে। এটাও ছিল আমাদের জন্য সাকসেসফুল প্রোগ্রাম। ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন সেমিনার এট ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। আমাদের SCITP কে ইনভাইট করেছিলেন ইসলামিক ইউনিভার্সিটি, তো আমরা এখান থেকে গিয়েছিলাম, তাদের সাথে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আমরা শেয়ার করেছিলাম অনেক কিছু। সো এটাও ছিল আমাদের জন্য একটা ওয়ান অফ দ্য বিগ ইভেন্ট, সেমিনার অন ক্যারিয়ার ইনসাইট এট বিবিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। তো এখানে একটা বিষয় সবসময় আমরা দেখে এসেছি যে ইন্টার্নশিপ স্টুডেন্টরা খুব বেশি এটা নিয়ে চিন্তিত যে তারা ইন্টার্নশিপ কোথায় করবে গ্রাজুয়েশনের পরে। তো আমি এখানে যারা আইটি হেড আছেন SCITP ক্যাম্পাস ক্লাবের পক্ষ থেকে আমি আইটি হেডদেরকে রিকোয়েস্ট করব, যদি আমাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে হেল্প করতে পারেন, যে স্টুডেন্টরা ইন্টার্নশিপ করতে যাচ্ছে আপনারা যদি এই জায়গা থেকে হেল্প করতে পারেন, আমাদের স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ দেওয়ার যদি কোনো সুযোগ থাকে আপনারা এই জায়গাটাতে আমার মনে হয় কি কাজ করতে পারেন, যদি এটা কোম্পানির তরফ থেকে যদি দিতে চায় আর কি, কারণ অনেক সময় কোম্পানির অনেক লিমিটেশন থাকে, কোম্পানি দিতে চায় না। তারপর যদি আপনারা পারেন তাহলে আমাদের আইটি স্টুডেন্ট যারা আছে তারা অ্যাটলিস্ট এই দিক থেকে বেনিফিট হবে এবং তারা প্রফেশনালি কিছু শিখে যাবে। আমি থ্যাংক ইউ জানাবো এগেইন SCITP কে, প্লাস আমার স্পিচটা আপনারা ধৈর্য ধরে শোনার জন্য, কারণ এখন অনেকে অনেক কিছু বলে যাচ্ছেন। আমি এই মধ্যে আমার SCITP ক্যাম্পাস ক্লাবের যেসব স্টুডেন্ট এখানে আছেন, বিবিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, CIU স্টুডেন্ট, সবাইকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাবো। তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের SCITP ক্যাম্পাস ক্লাবকে সাকসেসফুল করতে পারবো। তাদের সাপোর্ট ছাড়া আমরা
বসে পড়ে না এবং আমার জানা মতে প্রায় 20+ ইয়ার্স উনি আমাদের অপারেশন চলছে চিটাগংয়ে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসাবে উনি আছেন আমাদের সাথে অ্যাজ অ্যাডভাইজার প্রথম থেকেই এবং প্রতি বছর তো মিষ্টি খাওয়াচ্ছেনি চিটাগংয়ের আইসিটির ডেভেলপমেন্টে যতটুকু সম্ভব উনি চেষ্টা করে যাচ্ছেন এটা ভূমিকা রাখার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ প্রতি বছর আমাদের এই ইউনিভার্সিটিতে উনি আমাদের সবসময় তোফা পাঠিয়ে থাকেন আমরা সেটা রিসিভ করি ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বাইরের যারা এসছে তাদের মধ্যে পিডব্লিউসি কিন্তু একটা অন্যতম তো আমি এখান থেকে দেবগ্রুপটাকে আমি কিছু বলার জন্য বলবো উনি আসলে কিছু বলতে চাই আমাদের ব্যাপারে যেখানে আমি শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্স and I first of all I can thank SCITP for making such a wonderful arrangement. আমরা হয়তো পিডব্লিউসি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় যাই বাট যে জিনিসটা আমার এখানে আমি এখানে আমরা যেটা দিয়েছি যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট যতটা প্রফেশনালিজমের সঙ্গে পুরো মেলাটাকে অ্যারেঞ্জ করা হয়েছে ইন্ডিভিজুয়াল স্টল যারা দিয়েছে তাদের প্রসেসটা তারা কীভাবে কাজ করবে না করবে যতটা ডিটেলে ভেবে করা হয়েছে I really like to appreciate that effort, that arrangement. Secondly, আমি চিটাগাং মার্কেটে আমি প্রায় 5 বছর হয়ে গেল আমি আমাদের কাছে কাজ শুরু হয়েছিল আমেরিকার সঙ্গে তারপর হয়তো আমরা আমেরিকা বিএসআর প্যাসিফিক টিমস বেশ কিছু বিজনেস হাউসের সঙ্গে আমরা কাজ করছি লাস্ট 5 বছরে প্রযুক্তি করে চলেছি একটা জিনিস সেটা হচ্ছে আস্তে আস্তে হয়তো এই মুভমেন্টটাও শিফট করছে মানে আমাদের একটা সময় ধারণা থাকে যে কাইন্ড অফ ERP solution to capture the data. The data capture হয়ে গেলে তখন আমরা নেক্সট ইয়ারে পাবি কাইন্ড অফ ইনসাইট জেনারেশন এই ডেটা থেকে দ্যাটস আ BI তারপর আস্তে আস্তে হয়তো আইটি আরো এগিয়ে গেছে সেখানে চলে এসেছে মেশিন লার্নিং AI ইমেজ প্রসেসিং সো এই যে বাইটুলি আছে আমি আগে ডেভেলপমেন্ট নিয়ে দেখছিলাম সো আস্তে আস্তে মার্কেটে বা আমি বলবো বিজনেস ইউজ কেসের মধ্যে বিজনেস নেসেসিটির মধ্যে সেগুলো ঢুকে যাচ্ছে এবং এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা মার্কেটকে ম্যাচিওর করে যে কোন কোন সলিউশনে আই ক্যান লিভারেজ IT only for reporting or dashboarding or IT can actually add some more value to my business. It started from to ensure in the IoT analytics সেখানে মেশিন নিজেদের সাথে কথা বলতে পারে সেই মেশিনের ডেটাটাকে যদি আমি কোনোভাবে আমার কাছে নিয়ে আসতে পারি আই ক্যান মেক সাম মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ সো এই ধরনের বা ধরুন হচ্ছে AI সলিউশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক প্রসেস অটোমেশন এই ধরনের বিভিন্ন রকম সলিউশন কিন্তু অ্যাকচুয়ালি আইটি এবং বিজনেস এই দুটো সম্পর্কটাকে চেঞ্জ করে গেছে মোর ডাইনামিক এবং আমি আশা করব এই ধরনের অ্যারেঞ্জমেন্ট এই ধরনের সেমিনার এই ধরনের ইভেন্ট অ্যাকচুয়ালি এই আইটি ম্যাচিউরিটিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব পারে From that perspective, as I বলছিলাম তামিল ভাই যে other than making normal reports or dashboards, PwC is also investing heavily in expanding the service set of PwC currently কাজ করছে alongside dashboard reports কাজ করছে on image processing যেখানে ইমেজ প্রসেস করে থাকবে সমস্ত ডেটা যে আমার কোম্পানি সার্ভিসে থাকবে তা and there are different kinds of data কিছু ডেটা হয়তো আমার ইমেজে থাকে ডিআরসি থাকে কিছু ডেটা থাকতে পারে আমার সোশ্যাল মিডিয়া it may be in Facebook so there is a Gartner study হয়েছিল 2015 সেখানে তারা বলেছিল by 2070 70% of the organization data will reside outside the company premises
এবার আমি যদি আপনার কাস্টমারকে চিনতে চাই, কাস্টমারকে চেনার যেগুলো বিজনেসের জন্য অ্যাকচুয়ালি তাহলে অ্যাকচুয়ালি somehow I need to access that data. Actually এই ডেটাগুলোকে কালেক্ট করা, there's a big data platform, yes, PwC offering the big data service. সেই জ্ঞানগুলোর ব্যাপারে আমাদের আসলে নলেজটাও আসলে কিন্তু অনেক কম। সো আমরা কি আশা করতে পারি যে পিডব্লিউসি আমাদের সেই নলেজটাকে ট্রান্সফারের ব্যাপারে মানে আমাদের Definitely. I mean, it's a very good idea in fact. I was trying to Anniv on these things back as well. That we can arrange a seminar. I think it's a we can arrange a seminar where we can highlight the IT world across the globe. কোন দিকে যাচ্ছে, কারেন্ট ট্রেন্ড কি জিনিসে এখন কাজ করা হচ্ছে। So to ensure যে the value that IT can generate সেটাকে একটা প্রপার প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করা। So I will definitely try to সেটাই আমরা আপনাদের কাছে কারণ আমরা আসলে আমাদের নলেজটাকে এনহ্যান্স করতে চাই। তো আপনাদের যেহেতু লেটেস্ট টেকনোলজিগুলো সম্বন্ধে অনেক বেশি আর কি আইডিয়া আছে, আমরা চাই আসলে এই ব্যাপারটা নিয়ে আপনারা আমাদেরকে আরো বেশি Thank you very much. I will also like giving them the floor and actually giving them the opportunity to learn. Trust me, এটা কিন্তু অনেক কঠিন কাজ এখানে এসে কথা বলা। কতজনের মনে হয় এটা কঠিন কাজ? একটা হাতটা তুলে দেখতে পারি? বাকিরা মনে করেন যেটা সহজ। তারপরে ডাকে দেখতে হয় না? বলতে ডাকে। আচ্ছা না ওই কি বলে পাবো না, একটু সময় দিচ্ছি আমরা, একটা বছরে একটা দিনই হয়তো সময় পাই আপনাদের কাছে পাওয়া। লাস্ট আমি একটু লট অফ থ্যাঙ্কস দিব এজাল ভাইকে এবং হয়তো একটা ফ্লোর দিব আমাদের উদ্দেশ্যে জাস্ট 1-2 মিনিট কিছু বলার জন্য, দেন আমরা নেক্সট পার্টটাতে চলে যাব। ধন্যবাদ। যখন এসছে ওই স্বপ্ন পূরণটা অনেকটুকু আপনি এগিয়ে যাচ্ছেন, তো ওই জন্য সবসময় আপনাদের সাথেই থাকার চেষ্টা করি। তা আমাকে আপনাদের অপোজিট সাইডে রাখা, আপনারা আমার সামনের সাইডে, আমি আপনারা মেম্বার, আমি মেম্বার নেই, আমি প্রফেশনাল হলেও মেম্বার হতে পারি না। ওরা বলছে আপনি হচ্ছে মালিক পক্ষ, আমরা হচ্ছে শ্রমিক পক্ষ। আমি বলছি কি কাহিনী বলতে, কারণ আমাদের প্রবলেমটা আমাদের দিক থেকে আপনাকে বললে আমরা বুঝতে পারবো যে আমাদের যেখানে আমরা কাজ করছি, প্রফেশনাল জবটা করছি, সেখানে আমাদের দুঃখটা মালিককে কিভাবে বোঝা যাবে আপনার সাথে আলোচনা বোঝাতে পারবো। ওই অ্যাডভাইসটা আমাদের ছেলেমেয়েদেরকে দিবেন যে মালিককে কিভাবে সন্তুষ্ট করা যায়, কিভাবে মালিককে হ্যাপি করা যায়। এজ এ ওনার, একটা প্রতিষ্ঠানের ওনার, আমরা এমপ্লয়ীদের কাছে কি চাই, এমপ্লয়ীরা আমাদেরকে কি চাই, তাহলে আমি তাদেরকে কি দিই। তো ওই পার্সপেক্টিভে দুটো কথা বলবো। আর নিউ টেকনোলজি, যেহেতু নামটা নিউ টেকনোলজি নিয়ে কাজ করি, ওই ব্যাপারে আরেক 1 মিনিট কথা বলবো। এমপ্লয়ীদের কাছ থেকে এমপ্লয়ার যে জিনিসটা চায় সেটা হচ্ছে একটা ডেডিকেশন। হয়তো নলেজের অভাবের কারণে পুরো জিনিসটা ডেলিভার করতে পারবে না, হয়তো পুরো কাজটাকে গুছায় নিয়ে যেতে পারবে না, কিন্তু কাজটা করতে তার ডেডিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটুকু সময় আমরা কাজ করি কোনো প্রতিষ্ঠানে, আমার ওই ডেডিকেশনটা থাকাটা প্রথম এবং প্রধান শর্ত। কিছু কিছু জায়গা আছে যেখানে অয়েলের দরকার হয়, কিছু অয়েলের দরকার হয়, তো ওইটা বাদ দিলে আমি বলবো যে একটা ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট। এখানে অনেক আছেন, অনেক সিনিয়র প্রফেশনাল আছেন, তারা তাদেরকে বাদ দিয়ে যারা ইয়াং নতুন এসছে বা প্রফেশনাল হিসেবে এই আইটি প্রফেশনকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, তাদের জন্য মানে বলা যে আমরা চাই যে নিজেদেরকে প্রতিনিয়ত ডেভেলপ করতে সমস্ত আইটি প্রফেশনালরা যাতে নতুন চ্যালেঞ্জগুলো নিতে পারে। আর এই টেকনোলজি এখন এসছে, আপনি দেখেন গ্র্যাজুয়ালি হার্ডওয়্যার, একটা দুটা সার্ভের কথা বলি, ক্যানাডাতে অসংখ্য মল ছিল একসময়, একই একটা 6 কিলোমিটার রাস্তার পরে 19টা মল ছিল।
এখন সেখানে মাত্র 2টা মল আছে, বাকি 17টা লাইভ হয়ে গেছে ডিউ টু ক্লাউড, ডিউ টু অ্যামাজন, ডিউ টু ইবে, এই ধরনের বিজনেসের কারণে এইসব মলগুলি গ্র্যাজুয়ালি ফল করছে। আমাদেরও ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্লাউড আসার কারণে আপনি আজ হয়তো আগামী 3-4 বছর বা 5 বছর পরে এটা রেগুলেশনটা দেখতে পাবেন। ওই প্রস্তুতিটা আজকে আমাদেরকে নিতে হবে যে আমরা ক্লাউডের সাথে ফাইট করতে চাই, ক্লাউডে কাজ করার জন্য এক্সপিরিয়েন্স হতে চাই, ক্লাউডে যাওয়ার জন্য কি করতে হবে। আমার প্রতিষ্ঠানের জন্য আমি 9 মাস আগে অরাকেলের একটা ক্লাউড কিনেছি শুধু ছেলেপেলেদের শেখার জন্য। 9 মাসের মধ্যে 6 মাস পয়সা দিয়েছি, পার্টিসিপেট করতে পারেনি। তারপর 3 মাস ইউজার অ্যাকাউন্ট ওইটা করে করতে গেছি। এখন আমার 1 বছরের মধ্যে আরো 3 মাস বাকি আছে। ওই 3 মাসের মধ্যে তারা হয়তো আরো একটু প্রোগ্রেস করবে। এই ধরনের আসলে চট্টগ্রাম শহরে অন্য কোনো বড় বড় প্রতিষ্ঠানে ইনভেস্ট করছে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি যে প্ল্যাটফর্মে ছেলেমেয়েদেরকে আনার জন্য। তা আপনারাও চেষ্টা করেন, অনেক ফ্রি ক্লাউড আছে, ক্লাউডে কিভাবে কাজ করতে হয়, ক্লাউডে কিভাবে আপনার ইয়েগুলো বানাতে হয়, কন্টেইনার করতে হয়, কিভাবে নেটওয়ার্কটা করতে হয়, এইসব জিনিসগুলো সম্পর্কে শুনেন। আর একটা নতুন জিনিস যেটা সামনে উইদিন 5 years এটা আমাদের সামনে খুব জোরে চলে আসবে, সেটা হচ্ছে ব্লকচেইন। ইন্টারনেট, আমরা ইন্টারনেট বললে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে একটা কমিউনিকেশন হিসেবে, কিন্তু এখন আর ইন্টারনেট ওই জায়গাটাই নাই। আজকে থেকে 2 বছর আগে আপনাদেরকে বলেছিলাম আইওটি আসছে, এখন আইওটি আর বলার কিছু নাই, এখন আইওটি প্রয়োজনীয়তা সবাই ফিল করছে। আজকে আপনাদেরকে বলছি যে ব্লকচেইন is coming up within a short time, যে একটা সময় আসবে আপনাকে আর ফিজিক্যাল টাকা, এখন আমরা কার্ড নিয়ে ঘুরছি সেই সব জিনিসগুলো থাকবে না। আমি যেটা চাইনায় দেখে এসেছি যে সেলফোন ইজ দ্য অল মানি এন্ড এভরিথিং। আমি যেখানে যাচ্ছি সেলফোনটা দেখাচ্ছি, সেলফোনের মধ্যে আই গট এ কয়েন, দে আর পেইং देयर মানি এন্ড দিস থিংস। আমি এমন দেখে এসেছি একটা ল্যাপটপ, একটা 4 কোণ একটা বক্স, একটা বাটন প্রেস করছে, খুলে গেছে, ফাইনাল করে স্ক্রিনটা ওপেন হয়ে গেল, প্রেস করলাম, উইদাউট স্ক্রিন দেখা যাচ্ছে। আমি বলছি যে ইটস কামিং, এই ঝড়টা আমাদের উপর আসবে। আমার আর চট্টগ্রাম এবং ঢাকার ডিফারেন্সটা আপনারা একটা বিশাল ডিফারেন্স আমরা দেখি। যারা ঢাকা থেকে এসছেন তারা বলতে পারবেন যে আমরা আসলে ঢাকার সাথে কম্পিট করে ঢাকাতে ওই লেভেলে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু অনেক ব্যাপার আছে। SCITP চেষ্টা করে যাচ্ছে, আমরাও SCITPর কাছে মানে যত ধরনের সহযোগিতা আছে আমরা করে যাচ্ছি। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের আগায় আসা। আপনারা নিজেদের ডেভেলপমেন্টের জন্য আপনারা যদি সামনে এগিয়ে আসেন তখনই সম্ভব একটা বড় কিছু করা। আর পরিশেষে একটু ছোট করে বলি, আমার নিজের কোম্পানির একটা স্বপ্ন যে আমরা অরাকেল ERP বিক্রি করছি, মাইক্রোসফট ডায়নামিক্স বিক্রি করছি, বিভিন্ন কিছু বিক্রি করছি। বাংলাদেশের কোম্পানি হিসেবে বাংলাদেশের একটা সফটওয়্যার তৈরি করে বাংলাদেশের মার্কেটের জন্য তৈরি করে দেওয়া, এইটার জন্য আমি আসলে আমি একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ঢাকাতে অনেক চেষ্টার পরও এরকম ক্রাউড আইটি জায়ান্ট প্লেয়াররা একসাথে আমি এখন পর্যন্ত দেখিনি। আমি এবারই প্রথম আসছি আপনাদের ফোরামের আয়োজনের অনুষ্ঠানে। সত্যি কথা বলতে বস, আমরা যারা ভেন্ডার আপনাদেরকে রিচ করা, একটু কথা বলা, আমাদের প্রোডাক্টটা আপনাদের কাছে দেখানো বা আমাদের একটা সলিউশন আপনাদের সামনে উপস্থাপন করা, এটাই সবসময় একটা মুখ্য বিষয় থাকে। তো কখনো আমার পার্সপেক্টিভে
আমাদের ভেন্ডার সাইড থেকে আমাদের মনে হয় আমাদের এটা চিন্তা করা উচিত যে আপনার এক্সাক্ট কি সলিউশনটা দরকার, আদৌ আমার প্রোডাক্টটা আপনার এখন দরকার কিনা। অনেক সময় হয় যে ফোর্স করে পুশ করা, এই জিনিসটা যতদিন পর্যন্ত আমার মনে হয় আমাদের ভেন্ডার সাইড থেকে আমি বলবো যে যতদিন পর্যন্ত আমাদের সাইড থেকে অনেস্ট সাজেশন সলিউশন আপনাদের জন্য আমরা না নিয়ে আসবো, ততদিন পর্যন্ত হয়তো আপনাদের আর আমাদের মধ্যে এই দূরত্বটা সবসময় থাকবে। আমি বেসিক্যালি আপনাদের কাছে আজকে কমিটমেন্ট করে যাচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ইভেন্টে আনসার নিয়ে অবশ্যই আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই এক্সাম্পলটাকে মানে আমি যদি বলেন যে এইখান থেকে কি শিক্ষণীয়, একটা কমিউনিটি কিভাবে স্ট্রংলি দাঁড়ালে আজকে আইটি ইন্ডাস্ট্রি এই পর্যায়ে আসতে পারে, এইটা আমি হয়তো আজকে চিটাগাং থেকে ঢাকায় নিয়ে যেতে যাচ্ছি। আমাদের আসলে নলেজের কিছু, আমরা আসলে নলেজ ট্রান্সফারের ব্যাপারে আপনাদের থেকে আমরা কিছু আর কি ইয়ে চাই। আনসার বেসিক্যালি আপনারা আপনাদের একটু জাস্ট আনসার সম্পর্কে বলি। আনসার 2004 এ বিজনেস স্টার্ট করে। এই কাছে হচ্ছে আমাদের অডিট পার্টনার, মেম্বার ফার্ম। তো অডিটের একটা বিজনেস আমরা করি, আর একটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট কনসালটেন্সি, যেটা আইটি রিলেটেড সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। তো এই চারটা বিগ ফোরই বেসিক্যালি বাংলাদেশে এখন আমরা আছি, আনসার পিডব্লিউসি, ডেলয়েট এবং কেপিএমজি। আমাদের চারটা কনসালটেন্সি ফার্ম গ্লোবালি আমরা বিগ ফোর নামে পরিচিত, আমরা নিজেদেরকে বিগ ফোর বলি। তো বাংলাদেশে এখন আনসার এর এই চারজনের মধ্যে আনসার যেটা আমি রিপ্রেজেন্ট করি, আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা টু প্রেজেন্ট সিচুয়েশন বা কন্ডিশন বা ক্লায়েন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কয়েকটা টপিক, এটা আমরা ট্রেনিং বলি না, নলেজ শেয়ার, যেটা আমাদের তামিম ভাই বললেন, টু গো উইথ মানে ক্লায়েন্ট লেভেলে আমরা যাই, ক্লায়েন্ট আমাদেরকে বলে যে বুঝবে আমাদের কি নলেজটা শেয়ার করে। ইটস লাইক মানে এটার সাথে কোনো এটা কোনো প্রফেশনাল ফিজ বা এটা কোনো ইনক্লুডেড না। সো আনসার এটা করে। সো আমি অবশ্যই আপনাদের সাথে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের সাইড থেকে আমি একটা রেসপন্স চাই, যে আপনারা যদি আমাদেরকে বলেন তার আগে আমি কিছু ইন্ট্রোডাকশন আবার দিতে চাই। অনেকে পরে এসেছেন, তাদের আমি একটু মনে করে দিচ্ছি যে আমাদের আপনাদের দেশন আমাদের ডিগ্রিটা হচ্ছে পাশের ক্লাসিক ওয়ার্ড কনভেনশন কলেজ। আমরা এখান থেকে শেষ করে আমরা বিনারের জন্য চলে যাবো। অবশ্যই যে কুপনটা আপনারা রিসিভ করেছেন, বিনারের কুপন সেটা দেখে আপনারা করে এন্ট্রি করবেন। Okay, fine. Now I will request our FMs for the presentation of the achievements of SCITP in 2018. Can you have a big hand for them? আসলে আমি মনে করি এত অল্প তালি দিয়ে এদেরকে হবে না। আসসালামু আলাইকুম। Founding members. Thank you sir, thank you very much. Founding members. Thank you again sir. আমার আসলে সবসময় একটা পার্ট থাকে যেটা আবার ফরিদ ভাই নিয়ে ফেলছে। আমি সবসময় আপনাদের কাছে আমাদের ভুল ত্রুটিগুলোর জন্য ক্ষমা চাই। আজকে অলরেডি উনি এটা 3 বার উনি ওনার কাঁধে নিয়ে গেছে, তো আমি আজকে আর ওই কথা বলবো না। হ্যাঁ, সো আপনারা সবাই যারা আছেন দাঁড়িয়ে আছে এদেরকে অনেককেই চেনেন, আশা করি সবাইকেই চেনেন। আমি তো মাহিন বিএসআরএম এ আছি। এখানে আরো আছেন হচ্ছে আমাদের রিপন ভাই, যিনি অফসিডে আছেন অ্যাজ অ্যাডমিন, এইচআর এন্ড আইটি ম্যানেজার। হ্যাঁ, আরো একটা আছে। আচ্ছা, আরো আছেন শাহপান ভাই ফ্রম পিএইচপি ফ্যামিলি, হি ইজ হেড অফ ইনফ্রাস্ট্রাকচার। এন্ড লিস্ট বাট নট দ্য লাস্ট, হি ইজ মিস্টার আসান ফ্রম লঙ্কা বাংলা। উনি ঢাকা থেকে উড়ে এসেছেন শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য, গত বছর ছিলেন না, ওনার জন্য একটা হাততালি দিই। সো বেসিক্যালি আমরা এই সেশনটা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ আপনারা অনেক কিছু শুনেছেন যে আমরা কি করব, কি করেছি, ওদের কাছ থেকে সবকিছু আমরা জানতে চাইলাম, ভেন্ডরদের কথা শুনলাম। এখন হচ্ছে যে আমরা আসলে গত 1 বছর কি করেছি আপনাদের সামনে আমরা এই যে এসে অনেক বড় বড় কথাবার্তা বলি, আসলে কি কিছু করি কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? আসলে কি কিছু করি? স্যার আপনি একটা আঙ্গুল দেখাচ্ছেন, হচ্ছে না তো, আপনার আঙ্গুল মানুষ দেখাচ্ছেন না তো। এনিওয়ে
সেটাই একটু তুলে ধরার জন্য আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি, একটু আমাদের সাথে থাকবেন। This was our first anniversary celebration. আপনারা যদি মনে থাকে যে we celebrate our anniversary celebration on 26 January 2017 GEC তে, টানা 2 বছর আসলে আমরা ওখানে করেছিলাম। এই বছরই আমরা একটু ডিফারেন্ট ভেন্যুতে এসেছি। ভেন্যুটা একটু টাফ আমাদের জন্য। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, আজকে ডিনার অ্যারেঞ্জমেন্টও কিন্তু এই জায়গায় না, পাশে একটা কমিউনিটি সেন্টারে। হ্যাঁ, সো বিকজ অফ দিস ইজ নট এ কমিউনিটি সেন্টার, যে কারণে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা পাশেই, জাস্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বের হয়ে ওয়াকিং ডিস্টেন্স পাশেই যেতে হবে। সো একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, কারণ মেলার সাথে এটাকে নিয়ে এসেছি যাতে আপনারাও এখানে আসেন, মেলাটাও একটু বুস্ট আপ হয়, যারা ভেন্ডর আসে তারাও যেন একটু বুস্ট আপ পায়, যাতে আগামীতে আরো আসে। সো ওই ইভেন্টটা ছিল ফুললি স্পন্সর্ড ইভেন্ট বাই কাসপারস্কি, ইফ ইউ রিমেম্বার। 298 মেম্বার্স রেজিস্টার্ড ফর দ্য ইভেন্ট, 230 মেম্বার্স অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট। 230 জন মেম্বার অ্যাটেন্ড করেছিল। কথা সব মনে হয় আমিই বলবো। বলেন, আপনাকে আমরা ফ্লোর দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ফ্লোর আছে অবশ্য পরান ভাই, ইজ অফ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার। No, thank you. This was our second anniversary celebration. We celebrated our anniversary on 23rd January 2018. 2018 এ আমরা তাও GEC কনভেনশন সেন্টারে করেছিলাম সেকেন্ডটা, ইফ ইউ রিমেম্বার। 260 মেম্বার রেজিস্ট্রেশন করেছিল, 200 প্লাস মেম্বার্স অ্যাটেন্ড করেছিল ইভেন্টটা, প্লাস আদার্স ইনভাইটেড গেস্ট। So there are a few pictures of that. 2018 এর সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন প্রেস কনফারেন্স। আমরা এটা আমাদের ট্র্যাডিশন যে আমরা তার আগের দিন একটা প্রেস কনফারেন্স করি, গতকালকে যেটা হয়ে গেছে। হ্যাঁ, সো এটা প্রেসকে আমরা জানাই আসলে যে আমরা কি করতে যাচ্ছি, সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করি। Then we had the privilege of chamber president being with us. আমাদের নতুন ওয়েবসাইটটা লঞ্চ হয়েছিল, আপনারা জানেন যে আমরা এখন সবাই আমাদের নতুন সাইটটা ইউজ করছি, রাইট? SCITP.org। আর অলরেডি ফরিদ ভাই বলে গেছেন, অ্যাপ ইজ অন দ্য ডেভেলপমেন্ট, ইট উইল বি কামিং সুন। আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে লঞ্চ করব, বাট উই ওয়ার নট রেডি। সো আমার কিছু কথা আছে, যদিও আপনাদেরকে এগুলো বলতে হয়, আমার খুব একটা ভালো লাগে না, বাট আমি কিছু সমালোচনা শুনি যে এই জিনিসগুলো আমাকে হয়তো মাঝে মধ্যে ক্ল্যারিফাই করতে হয়। হ্যাঁ, সো যেমন ধরেন আমার একটা সবচেয়ে বড় সমালোচনা যেটা শুনি সেটা হচ্ছে আইডি কার্ড নিয়ে, রাইট? কেউ হাত তুলে নাই, আচ্ছা যাই হোক। সো আইডি কার্ডের অভিজ্ঞতা আমি একটু বলি। আমরা প্রথম বছর আমি আর পরান ভাই, মেবি অলমোস্ট রিপন ভাই সহ 1 মাস কষ্ট করেছিলাম, আইডি কার্ডের ইনফরমেশনগুলো কালেক্ট করেছিলাম। 170 আইডি কার্ড আমরা প্রিন্ট করেছিলাম। You know how many sitting in my office till now? 50% of them is still sitting in my office. So আপনাদের কি মনে হয় যে এই কষ্টটা আসলে ওয়ার্থফুল? আমি কিন্তু দিতে রাজি আছি, বাট কেউ যদি কালেক্ট না করে, does it mean anything? মাস কেউ অ্যান্সার দিচ্ছে না, তাহলে হয়তো আমি ভুল বলতেছি। কারণ আমাদের সবারই সময়ের কিন্তু একটা দাম আছে। আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান। আমি জানি আপনারা সবাই সময় ম্যানেজ করে এসেছেন, বাট আমরাও তো একই কাজটাই করি, অফিস করে করি। সো ওই কষ্টটুকু করে যে ফ্রুটফুলনেসটা যদি না পাই, তখন একটু ডিফিকাল্ট লাগে। সো স্টিল দ্য আইডি কার্ড আমরা যদি লাগে আমরা আবার বানাবো, বাট আমরা যেটা বলছি যে অ্যাপে চলে যাচ্ছি, যেহেতু আমার মনে হয় আইডি কার্ডের দরকার হবে না। অ্যাপ থেকে আমরা সমস্ত সুবিধাগুলো, যার যার ফ্যাসিলিটিস গুলো আছে, যে এমওইউ গুলো সাইন হয়েছে, সবগুলো ইনফরমেশন আমরা পেয়ে যাবো। সো আই ডোন্ট থিঙ্ক উই নিড অ্যান আইডি কার্ড অ্যাজ উই অ্যান আইটি গাইস। আমার ফিজিক্যাল আইডি কার্ড বহন করার মনে হয় কোনো দরকার নাই, আছে কি? আমরা কি একটু অপিনিয়নটা পাইতে পারি, আছে কি নাই? থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটা একটা জিনিস ছিল, এটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেন আরেকটা জিনিস, প্রত্যেক বছরই আমাদেরকে একটু আসলে টাফ টাইমের মধ্যে দিয়ে যেতে হয় ডিউরিং রিনিউয়াল অ্যান্ড দিস অ্যানিভার্সারি। আমরা এটাকে একসাথে করি কারণ যাতে আমাদের রিনিউয়াল প্রসেসটা সহজ হয়। রিপিটেডলি মেইল, SMS, তারপরেও কিন্তু আমাদের যথেষ্ট কষ্ট হয়। আমি আজকে দুষ্টামি করে বলতেছিলাম যে আমরা এখন আসসালামু আলাইকুম পার্টি হয়ে গেছি। এই সময় যদি আমি কাউকে ফোন করি, ফোন ধরে পাঠিয়ে দিব। সো এভরিবডি আন্ডারস্ট্যান্ডস হোয়াই আই কল। হ্যাঁ, সো আমার কাছে নিজেকে মনে হয় যে সালাম পার্টি করে না রাস্তায়, আসসালামু আলাইকুম ভাই কি আছে দিয়ে দেন। আমরা সেরকম হয়ে যাচ্ছি। আসলে কি ব্যাপারটা তাই? আমরা এই টাকাটা কেন দিই? আসলে আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের সোসাইটি ডেভেলপমেন্টের জন্য। সো এটা আমরা উইলিংলি দেই। এন্ড আমি অবশ্যই আবার একটা হাততালি দিতে চাই এখানে যারা আসছেন আজকে বাসের হোয়াট ইজ দ্য ফাইনাল নাম্বার? Around 200 members are here. Again another clap for them. The credit goes to all the members.
আমি ক্রিটিসাইজ গুলো করছি পজিটিভ সমালোচনার স্বার্থে, যাতে আমরা ফিউচারে আরো এগিয়ে যেতে পারি। আপনারা অলরেডি শুনলেন যে ঢাকাতেও কিন্তু এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বা এই ধরনের কোনো অর্গানাইজেশন নেই। সো উই ফিল প্রাউড টু বি ওয়ান ইন চিটাগং, যেখানে কোনো কিছু করা অনেক ডিফিকাল্ট। সো আপনাদের সহযোগিতাটা আবার চাইবো, এবং যে ক্লাবটার কথা ফরিদ ভাই বলেছেন, আপনারা ফিডব্যাক ফর্মে এগুলো অবশ্যই উল্লেখ করবেন, এবং যাতে আমাদের ডিসিশন নিতে সহজ হয়। একটু বেশি কথা বলে বললাম, সরি, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। বিকজ অফ আসলে আমাদেরকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন। কারণ আমি শিওর আপনারা এখানে মানে মোস্ট অফ দেম আর প্রফেশনাল, জব করছেন, কিছু হয়তো নন আইটি বা যারা এখনো আছেন এন্টারপ্রেনার টাইপ, বাট মোস্ট অফ দেম জব করছেন মেবি 60-70-80%। আপনারা জানেন যে চাকরি শেষ করে এই জিনিসগুলো করা আসলে কতটা ডিফিকাল্ট, সবাই জানেন আশা করি। সো আমরা এই জিনিসগুলো করছি শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের কমিউনিটিকে ডেভেলপ করার জন্য। সো আপনাদের একটু হেল্প দরকার। ধন্যবাদ। সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশনের কিছু ছবি আমরা এখানে আমাদের যে ইন্টারনাল ট্রেনিং গুলো হয়েছিল সেগুলো সার্টিফিকেট গুলো প্রদান করেছিলাম। দেন আমাদের স্মার্টের কিছু প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন কিছু র্যাফেল ড্র গিফট নিয়ে। দেন ছিল হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল এভাবে দেখলেন এজাজ ভাইকে আবারও ধন্যবাদ কেকের জন্য। আমরা আরেকটা হাততালি দিই ওনার জন্য। তো ওইটাই দেখা যাচ্ছে যে গতবার আমরা কেক কাটতেছি, সেই কেকটা ওনারই স্পন্সর করা ছিল। আমি এবার আসলে জিজ্ঞেস করতেছিলাম ফরিদ ভাই কেকের কি হবে? Also I am arranging. So I knew that it will be arranged and who will sponsor. Then internal training, the most important part of our organization, যেটা নিয়ে আমরা আসলে সাস্টেইন করে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন যে আমরা একটা ট্রেনিং সেন্টার এস্টাবলিশ করেছি, যেটা চৌমুনিতে। সেখানে আমরা ট্রেনিং নেই, ফ্যাসিলিটিসটা অ্যারাউন্ড 12 পিপলের জন্য। সো সেখানে আমরা ট্রেনিং গুলো অর্গানাইজ করি 27 জানুয়ারিতে 2018-তে 10 মার্চ 2018 পর্যন্ত। মাইক্রোটিকের সেকেন্ড ব্যাচ, দিস ওয়াজ দ্য সেকেন্ড ব্যাচ। দেন 21 মার্চ থেকে ইন্টার্ন ট্রেনিং অন ওরাকল এসকিউএল, ডিউরেশনটা ছিল অলমোস্ট 2 মাস। 1 সেপ্টেম্বর থেকে ছিল ইন্টার্ন ট্রেনিং অন মাইক্রোটিক ব্যাচ 3, থার্ড ব্যাচ আমরা করে ফেলেছি। সো আমাকে এখানে অনেকে ট্রেনিং এর জন্য বলেন, আমরা কিন্তু ট্রেনিং করতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এই ট্রেনিং গুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ট্রেনার। বাট দ্য থিং ইজ দ্যাট at least minimum number of students order. ফরিদ ভাই অলরেডি বলে ফেলেছে যে লাস্ট লিনাক্স ট্রেনিংটা আমরা মাত্র 6 জন স্টুডেন্ট নিয়ে করেছি, only 6. whereas ফেসবুকে যখন আমি পোস্ট দেই 40 জন কিন্তু বলেছিল ইন্টারেস্টেড, আমি কিন্তু পাই নাই। সো আমার যেটা হয়েছে, আমি 2 বার পিছাইছি, থার্ড বার কিন্তু আমি বসে আমি আর পিছাইতে পারবো না। এটা আমার গুডউইলের ফ্যাক্ট। 6 জন তো টাকা দিয়ে দিছে অলরেডি আমাকে, আমি ওকে আর কতবার ঘুরাবো, তাই না? সো আসলে এটা একটু টাফ, ম্যানেজ করাটা আসলে একটু টাফ। দেন 17 নভেম্বর 2018 ছিল লিনাক্স ব্যাচ 3, থার্ড ব্যাচ যেটা কমপ্লিট করলাম। ইন্টারনাল ট্রেনিং এর কিছু ছবি আমাদের ট্রেনিং সেন্টারে, সবগুলো কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে তোলা ছবি। দিস ওয়াজ দ্য লাস্ট ব্যাচ, সরি ফর দ্য সেলফি, কারণ আমাদের সবার ছবি তোলার মতো আর ওখানে কোনো মানুষ ছিল না। দেন আমরা একটা ফ্রি ইভেন্ট করেছিলাম, if you remember, on 25th April, explore your career in the village restaurant. Registration was free. Guess how many people was there? Guess, any guess, any answers? Only 70. Registered was like 100, only 70. এটা এই জন্যই বললাম, কারণ আমি রিসেন্টলি আমাদের আরেকটা মানে জিনিস শুনেছি যে আমরা সমস্ত ইভেন্ট গুলো পেইড ইভেন্ট করি। ইজ ইট রাইট? ভাই ইভেন্ট করলে যেমন এই ইভেন্টের টাকা কিন্তু আমরা সবাই দিয়েছি, এটা কিন্তু ফ্রি ইভেন্ট। টাকাটা কোথা আসছে? SCITP কি কোনো আর্নিং সোর্স আছে? ইটস রানিং অন আওয়ার মানি। দিস ইজ দ্য ফ্যাক্ট। সো যাই হোক, তারপর আমরা অ্যারাউন্ড 70% ওখানে পার্টিসিপেট করেছিলাম, 70 জন মেম্বার। সো ইট ওয়াজ এ গুড সেশন। It was a good session. I understand that সবাই আসতে পারবেন না, that is very much true. But আমার মনে হয় আমাদের সংখ্যাটা আরেকটু বেশি হবে। যেমন আজকে আমার খুব ভালো লাগতেছে যে সামনে অলমোস্ট জিনিসটা ফুলফিল হয়ে গেছে। আমি কিন্তু 7টা পর্যন্ত খুব টেনশনে ছিলাম যে মানুষ নাই। But now just see around yourself, the hall is full. Except few right corner chairs, almost the hall is full. A big round of applause for everyone who is here.
এই জিনিসটা আমরা নির্ণয় করবো না, বাসে তো অলরেডি বলে ফেলেছে, আমরা সিআইইউ তে ইয়ে করেছিলাম, আমাদের একটু দেরিও হয়ে যাচ্ছে, সো আমরা এটা একটু তাড়াতাড়ি স্কিপ করবো। আমরা ফার্স্টটা শুরু করেছিলাম সিআইইউ তে, সেখানে শুরু করি 14 জুলাই, দেন আমরা করি হচ্ছে যে 10 আগস্ট হচ্ছে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে VMware এর উপরে ডাটা সেন্টার ট্রেনিং। সেখানে VMware অফিসিয়াল ট্রেনার ছিল, সো সেটা আমরা করি। সেখানেও অ্যারাউন্ড ইফ আই এম নট রং 60+ member were there, and it was a very good session for us. We learned a lot of things. Then seminar on information security, which was powered by Bidon Cyber Security, who's representing here. Yeah, a big clap for Bidon. Because they sponsored the session. They actually sponsored the session. We just arranged it, they just sponsored the session. আমরা কিন্তু এরকম আরো করছি যে ভেন্ডররা যারা বলছে, if anybody wants to arrange anything in Chittagong, contact with us, we'll arrange it. We'll arrange it for you. Then 15th October ছিল BGC Ross ইউনিভার্সিটিতে, আমরা খুব ভালো সময় কাটিয়েছি ওখানে। হাজারি স্যার ছিলেন, আমরা এখানে অনেকেই যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা জানি হাজারি স্যারের নাম শুনেছি না, কেমিস্ট্রি হাজারি স্যার, হি ইজ দ্য কারেন্ট BC অফ দেয়ার, সো উই হ্যাড আ গুড টাইম দেয়ার। ক্যাম্পাস ক্লাবের মেম্বাররা এখানে আছি। দেন এটাও আমরা অ্যাটেন্ড করেছিলাম ইউসি তে আইসেট, এখানে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন সেমিনার ছিল, দ্যাট ওয়াজ আ ভেরি গুড সেশন ফর আস। Then we attended the data center summit for the third time actually, third time. Mr. Masood Parvez, I'd like to take his name. উনি আপনাদের মনে আছে কিনা আমরা প্রথম দিকে একটা ডাটা সেন্টারের উপরে একটা ওয়ার্কশপ করেছিলাম একদম প্রথমে, তখন কিন্তু SCITP কি কেউ চিনতো না, ওই ভদ্রলোক প্রথমে এগিয়ে এসেছিলেন এবং ওটা কিন্তু ফুললি স্পন্সর্ড ইভেন্ট ছিল। আমরা কিন্তু কিছু করি নাই মেম্বারদেরকে দাওয়াত দেওয়া ছাড়া, উনি সবার কাছ থেকে টাকা পয়সা জোগাড় করে সেগুলো করে দিয়েছিল এবং আমাদের কিছু লোকের সাথে পরিচয় করিয়েছিল যাদেরকে নিয়ে আমরা এখনো পথ চলছি। মনির ভাই, ই একাডেমি, ইফ আই এম নট রং। মনির ভাই আছেন নাকি? মনির ভাই ভাই এত পিছনে থাকলে হয় নাকি? বিগ হ্যান্ডস ফর মনির ভাই as well. He is supporting us from the very beginning from E Academy. আমরা অনেকগুলো সার্টিফিকেশন কোর্স করেছি আমার আন্ডারে, ITIL, Prince 2। আমরা কিন্তু ভেন্ডরদের একটু গুণ গাচ্ছি বিকজ অফ they are supporting us. It's a win-win relationship. আমরা কিন্তু ভেন্ডরদেরকে সাথে আমাদের যে রিলেশনশিপটা সেটা win-win রিলেশনশিপ, ওরা আমাদেরকে দিচ্ছে আমরাও পাচ্ছি। যেমন মনির ভাই যে ট্রেনিংগুলো করিয়েছেন, অনেক লোক আসছে ঢাকায় কিন্তু এর চেয়ে বেশি টাকা নিয়ে উনি করান কোর্সগুলো, চিটাগাং এসে করেছেন 30 জনের জন্য তার থেকে কম টাকায়। আমাকে আরো অনেকবার নক করেছে অনেকজন, মাইন্ডে আবার প্রিন্স টু ITI করবো, কিন্তু একটা নাম্বার অফ পিপল হইতে হলে করতে হবে। অনেকে ঢাকা গিয়ে আবার করে আসতে হয়েছে, আমি জানি শাহজাহান ভাই করে আসছে আমার সামনে বসে আছেন। হ্যাঁ, সো কস্ট কিন্তু আমরা বেনিফিট দেই, হ্যাঁ সিটি মেম্বারদের আমরা কস্ট বেনিফিট দেই। ডোন্ট থিঙ্ক দ্যাট যে আমরা ভেন্ডরদের সাথে মানে ভেন্ডররা আমাদেরকে ছাড় দেয় আমরা ওদেরকে ছাড় দেই, বিকজ ওরা একসাথে এসে একটা বিশাল ক্রাউড পায়। দেন মাসুদ ভাইকে এগেইন থ্যাঙ্কস দিব। আমাদের একটা টিম প্রত্যেক বছরই যায় ডাটা সেন্টার সামিটে, দিস ওয়াজ দ্য থার্ড টাইম উই অ্যাটেন্ডেড। আর আরেকটা মজার কথা বলি, এই ডাটা সেন্টার সামিটে আমাদের রিদওয়ান ভাইয়ের সাথে পরিচয়। আপনারা কি রিদওয়ান ভাইকে চেনেন? GP is head of IT, IoT, sorry, not IT, IoT. Now he is the head of ICT products. Now changed, head of ICT. And he is the single person why GP is here. He and Anniv bhai. দুঃখিত যে ওনারা মনে হয় নাই এখানে, আছে কি? ওনাদের একটা মিটিং আছে, ওনারা শেষ করে আসতে পারেন নাই। He single-handedly bring GP CEO in here. He was the person. I would like to give a great thanks and a big round of applause. Though he is not here, a big round of applause for the GP and all other stuff. কারণ এটা আমাদের মেলার জন্য এবার একটা বিগ বুস্ট আপ হয়েছে। গতকালকে এখানে একটা সেশন ছিল, অলমোস্ট প্রায় 300+ people. All big tycoons, all business leaders were here, just behind that hall. So then we had a program on Southern University. Then one of team, our seniors actually visited the Infocom Kolkata for the second time, if I'm not wrong. Farid bhai, right? Time bhai? Second time. So Ribon bhai, Farid bhai and Bhaskar da, Tamim bhai was there for Infocom Kolkata. They invite us. And I think you know most of them. These are the pillars of SCITP. We are nothing. We just initiated something. They are actually doing nothing. Who are they? The executive committee, right?
And in last 2018 we had 7 meetings. A big round of applause for the EC as well. Most of them are present here. Without them, SCITP would not be doing so good till now what we have done. Then some important informations. Members, you see the first number? Recently crossed 600. It's 603 now. That means 603 জন মেম্বার আমাদের এখানে স্টুডেন্টস আছে, though not active. They are not all active. ওখানে একটা ফাঁক আছে। সো আমরা তথ্য গোপন করি না, সবকিছু সামনে থাকবে। সো 600 মেম্বার আমাদের সাথে যুক্ত হয়েছে কোনোভাবে, বাট সবাই অ্যাক্টিভ না। So active members কয়জন? 386. Around 50% are active members. Active members, I mean that who have paid 2018 or 19's membership fee. So আমি রিকোয়েস্ট করব সবাইকে এই মেম্বারশিপটা কন্টিনিউ করার জন্য, যেটা আমাদেরকে হেল্প করে এই অর্গানাইজেশনটাকে চালানোর জন্য। এর মধ্যে fellow member, the number is not 30, it's already 31, increased 1. Yesterday we got a fellow member. And you know the fellows pay a lot of money. How much? Do you know? 5,000 per year. The matter is not about money, it's about contributing to the society. And most of the EC members are fellow members. And I would request all senior members who are present here, I would request, this is a discretionary thing. আপনি চাইলে হতে পারে, না চাইলে কোনো অসুবিধা নেই, because we know it's a big amount, but we are contributing towards the society. আমি অনুরোধ করব যারা সিনিয়ররা এখানে আছেন তাদেরকে আরো বেশি বেশি করে ফেলো মেম্বার হওয়ার জন্য, যাতে আমরা অর্গানাইজেশনটা ভালোভাবে চালাতে পারি। এই যে এই ধরনের একটা গ্যাদারিং, এই ধরনের একটা মেলা করা, ইউ থিঙ্ক ইটস ইজি? ইটস নট ইজি। প্রদীপ ভাই বলে গেছে, বাট প্রদীপ ভাই একটা কথা বলে আমরা ঠিক করে দিয়েছে, বলতে কাজ ফেলে আমরা করছি। ডু ইউ থিঙ্ক কাজ ফেলে আমরা করতে পারি? হ্যাঁ, কিছুটা অবশ্যই হ্যাম্পার করেছে। আমি বিগ থ্যাঙ্কস দিব আমার বসও এখানে আছেন, তামিম ভাই, ফরিদ ভাই, শাহবান ভাই বস হচ্ছে ফরিদ ভাই। হ্যাঁ, সো আমরা কিন্তু অফিস ম্যানেজ করেই করি। হয়তো কিছুটা হিন্ডার হয়, বলবো না যে একেবারে 100% হয়, তাহলে এটা সম্ভব না। আসলে ওই স্বাধীনতাটা আমরা ওনাদের কাছ থেকে পাই। কেন পাই? কারণ ওনারাও SCITPর মেম্বার। আমার জন্য দেয় না, এটা আপনাদের জন্য দেয়, রাইট? হি ইজ গিভিং দিস ফ্যাসিলিটি টু আস, ফরিদ ভাই, তামিম ভাই, হুয়েভার বসেস আর দেয়ার, সুজাত ভাই। সো ওনারা এই ছাড়টা আমাদেরকে দেয় আপনাদের জন্য। সুমন ভাই, তোমরা সবসময় আমাদেরকে বিশাল বিশাল করে খালি থ্যাঙ্কস দেয়। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট বস, এন্ড আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমি খুব ভালো লাগে, আমি যখন ভালো কোনো কিছু শুনি খুব ভালো লাগে, এবং এটা আমাদেরকে ইন্সপিরেশন দেয়। দেন অ্যাসোসিয়েট মেম্বার হচ্ছে যে আপনার 33 অ্যাসোসিয়েট। আপনারা জানেন যে যারা ফ্রেশ বা 2 বছর নিচে এক্সপিরিয়েন্স, তাদেরকে আমরা অ্যাসোসিয়েট করি। দেন হচ্ছে যে অ্যাফিলিয়েটেড মেম্বার হচ্ছে 278 আউট অফ দোজ 386 মেম্বার্স। 12 জন অবজারভার আছে। অবজারভার হচ্ছে যারা নন আইটি, মেবি কোথাও মার্কেটিং এ জব করছেন বা কিছু জব করছেন, এনি কাইন্ড অফ গাইজ কিন্তু আমাদের অবজারভার হতে পারে। সো দিস ইজ ফর দ্য ভেন্ডার্স, দে ওয়ান্ট টু বি কানেক্টেড উইথ আস, দে ক্যান বি অবজারভার মেম্বার্স। Only one problem, they cannot vote. Why? It's the voting time. Anyone can be an observer member. So সেক্ষেত্রে তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকবে, আমাদের ইমেলগুলো বা আমাদের ইভেন্টগুলো সম্পর্কে জানতে পারে। Then members renewed to 2019 এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 228 জন রিনিউ করেছে। হ্যাঁ, যেটা গত বড় প্রায় কাছাকাছি ছিল, 240-50 জনের মতো ছিল, যার থেকে প্রায় 200 এখানে উপস্থিত আছেন আজকে। Then হচ্ছে যে নিউ মেম্বার্স ইন 2018 69, নিউ মেম্বার্স ইন 2019 28, 2019 এই মাত্র জানুয়ারি মাস যাচ্ছে, এখন পর্যন্ত 28 জন মেম্বার হয়ে গেছে। আমরা আসলে এই প্রোগ্রামটা এই জন্যই করি, এটা মেম্বারদের জন্য একটা বুস্টার হিসেবে কাজ করে। এটাকে সামনে রেখে অনেকেই মেম্বারশিপ নেয়। হ্যাঁ, সো এটা একটা বিগ ফ্যাক্ট। নিচের সংখ্যাটা দেখুন, ওভারওয়েলমিং। মেম্বার্স অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন 765, we have 765 people in our database. এখানে যেটা হয়েছে 600 বাইরে যারা আছেন তারা হয়েছে কি, ওই যে টেম্পোরারি আইডিটা পেয়েছেন। আমাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্বন্ধে আপনারা সবাই জানেন, যখন ফার্স্ট অ্যাপ্লাই করা হয় একটা টেম্পোরারি আইডি পায়। once you pay your membership you get the permanent ID. so ওই বাকি যারা 765 minus 600 165 জনের হচ্ছে টেম্পোরারি আইডি আছে, মানে তারা আমাদের সাথে এখনো অ্যাক্টিভ মেম্বার হয়নি বা পার্মানেন্ট আইডি পায়নি। কাছাকাছি 162 যেটা দেখাচ্ছে মেম্বারশিপ অ্যাপ্রুভাল, ওদেরটাই পেন্ডিং আছে এখন। অনেকক্ষণ সময় নিলাম,
Now it's time for me to hand over the mic to Mr. Shahapuran, who is our financial controller, to tell you about our financial conditions. Thank you. থ্যাংক ইউ ওয়েন ভাই। আমি খরচের হিসাবটা আমি ইনকামের হিসাবটা নিয়ে আসছি। গত বছরে আসলে আমরা কি করছি একটু আপনারা তাকাবেন স্ক্রিনের দিকে। ফার্স্ট হচ্ছে আমাদের 2018 জানুয়ারি 01-এ ওপেনিং ব্যালেন্স ছিল 3,43,281 টাকা। দেন আমরা সাবস্ক্রিপশন ফি রিসিভ করছি টোটাল অ্যারাউন্ড 4 লাখ। দেন ইন্টারনাল ট্রেনিং থেকে টোটাল কালেকশন করছি আমাদের মাইক্রোটিক বেস 2, ওরাকল এসকিউএল বেস 1 এবং মাইক্রোটিক বেস 3 থেকে টোটাল 1,47,000। আমরা বিময়ের উপর একটা ওয়ার্কশপ করছি, ওটা থেকে আমরা টোটাল 76,000 টাকা থেকে ট্রেনিং থেকে পাইছি। দেন এমটিসিএন এর ভেন্ডর এক্সামটা আমরা কমপ্লিট করছি, প্লাস ওয়ার্কশপ ছিল, সেখানে আমরা 1,79,000 এর মতো আসছে আমাদের। স্পন্সর ফি ডিটেলস আমাদের একটা সেমিনার করছে, আপনারা জানছেন কিছুক্ষণ আগেই। ওনারা আমাদেরকে 60,000 টাকা আমাদেরকে স্পন্সর করছে আমাদের ফি ইভেন্টের জন্য। টোটাল আমরা এই টাকাগুলো আমাদের কালেকশন আসছে 2018-এ। সেকেন্ড ইউনিভার্সিটিটা আমরা নিজেরাই করছি, সেজন্য আমার টোটাল এক্সপেন্স হয়েছে টোটাল 2,69,000, অ্যারাউন্ড 2,69,000 টাকার মতো। দেন ইন্টারনাল ট্রেনিংয়ে যারা আমাদের ট্রেনার ছিলেন ওনাদেরকে আমরা টোটাল তিনটা বেচ হয়েছে টোটাল B2, B3, B1 এবং চারটা বেচে টোটাল আমাদের 81,000, অ্যারাউন্ড 81,000 টাকার মতো আমাদের আমরা ট্রেনারদেরকে পেমেন্ট করছি টোটাল। এমটিসিএন এর ভেন্ডর এক্সাম যেটা ছিল, সাথে আমাদের মিসেলেনিয়াস এক্সপেন্স যেগুলো ছিল, ওগুলো টোটাল অ্যারাউন্ড 1,54,000 টাকার মতো আমাদের এক্সপেন্স হয়েছে টোটাল। বিময়ের উপর আমরা যে ওয়ার্কশপটা করছি ওটাতে আমাদের এক্সপেন্স হচ্ছে অ্যারাউন্ড 29,000 টাকা। বিটেলসি সেমিনারের পিছনে আমাদের খরচ হচ্ছে টোটাল 30,000 টাকা, অ্যারাউন্ড 30,000 টাকার মতো। এক্সপ্লোর ইউর ক্যারিয়ার যেটা আমাদের ফ্রি ইভেন্ট ছিল, ওটাতে আমাদের টোটাল এক্সপেন্স ছিল 33,000 টাকা। অফিস ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের নিউ ওয়েবসাইট আমরা করছি, আপনারা জানেন, ওটাতে আমাদের টোটাল এবং প্লাস মিসলেনিয়াস এক্সপেন্স ছিল টোটাল অ্যারাউন্ড 2,30,000 টাকা। আমাদের ট্রেনিং সেন্টার রেন্ট ছিল, অফিস যে ট্রেনিং সেন্টার রেন্টে বেসিক্যালি আমাদের প্রতি মাসে আমাদের একটা ফিক্সড এক্সপেন্স আছে, ওটাই বেসিক্যালি 20,000 টাকা চলে যাচ্ছে ওখানে। দেন আমাদের 31 ডিসেম্বর 2018 এর ব্যালেন্স ছিল আমাদের হাতে 3,97,734 টাকা, 734 টাকা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। আমি আরেকটু অ্যাড করবো, আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন যে আমরা আমাদের ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছিলাম EBL এ, which we are not continuing much. আমরা আসলে ওয়ান ব্যাংকে মুভ করেছি কারণ EBL আমাদেরকে ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটিস দিতে পারছিল না, বিকজ অফ ইটস আ জয়েন্ট অ্যাকাউন্ট, অর ইটস আ কোম্পানি অ্যাকাউন্ট, কে অপারেট করবে। সো আমরা জাস্ট ওয়ান ব্যাংকে মুভ করেছি যাতে কে টাকা দিয়েছে বা কোত্থেকে সেটা ট্রেস করতে পারি, কারণ আমাকে যদি বারবার গিয়ে ব্যাংক স্টেটমেন্ট নিতে হয়, ইট ইজ টাফ। সো আমরা ওয়ান ব্যাংকে চলে গেছি, ওয়ান ব্যাংকটাই অপারেট করছি, আপনারা কাইন্ডলি সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই ইউজ করবেন। ডিটেলসটা ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে দেওয়া আছে। এখন আমি একটু আমাদের ফাউন্ডার মেম্বারদের মধ্যে থেকে রিপন ভাইকে রিকোয়েস্ট করবো আপনাদের উদ্দেশ্যে জাস্ট কিছু বলার জন্য। দিস ইজ দ্য ওয়ান অকেশন দ্যাট আসলে আমরা বছরে একবার আপনাদের সামনে আসি, সো আমি ওনাকে রিকোয়েস্ট করবো একটু আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাইন ভাই। গুড ইভিনিং এভরিবডি। আসলে এইরকম একটা প্রোগ্রামে সবসময় আপনাদের সাথে দেখা হয়, বছরে একবার সবাই একসাথে যেন আমরা মিলিত হতে পারি, ওই জন্য এই প্রোগ্রামটা আয়োজন করি জেনারেলি। মাহিন ভাই একটা কথা বলেছেন, এই প্রোগ্রামের সুবাদে আমরা আমাদের মেম্বারশিপ ফি যেটা আছে সেটা আমরা কালেক্ট করতে পারি এই প্রোগ্রামের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাই যে শুধু এই প্রোগ্রাম না, এই প্রোগ্রাম যদি না হয়, সাপোজ আমরা ইউনিভার্সিটি প্রোগ্রাম করলামই না, আপনারা কি আমাদের সাথে থাকবেন না সবাই? আমরা চাই সব সময় আমরা কল করার আগে মানে মেম্বারশিপ ফি কালেক্ট বলেন যেটাই বলেন, আপনারা আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন। আর এখানে আমরা ফাউন্ডার মেম্বার, ইসি মেম্বার, কিন্তু ফাউন্ডার মেম্বার, এসি মেম্বার এবং আপনারা সবাই মেম্বার। তো মেম্বার মানে আপনারা সবাই কিন্তু এই সোসাইটির জন্য বিশাল একটা পার্ট। সবাই এখন যেভাবে আমাদের সাথে আছেন, সবসময় আমাদের সাথে থাকবেন, এবং 2016 সাল থেকে আপনারা আমাদের সাথে আছেন। আমরা আশা করছি ইন ফিউচারও আপনারা আমাদের সাথে থাকবেন, যাতে আমরা এই সোসাইটিকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমি আহসান ভাইকে একটু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। ধন্যবাদ মাহিন ভাই। আসসালামু আলাইকুম। একটা মিনিট সময় নিয়ে কথা বলবো শুধু।
সেটা হচ্ছে মাহিন ভাই অলরেডি বলছে যে ট্রেনিং যখন আমরা অ্যানাউন্স করা হয় বা ট্রেনিং নিয়ে যখন কথা বলা হয় তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে 20 জন বা 25 জন মেম্বার অ্যাড করতে আমাদের প্রত্যেকের হয়তো 20-25 বার করে ফোন দিতে হয়। আবার আমাদের কাছে কিছু কিছু রিকোয়েস্ট আসে যে সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং কেন করানো হয় না, SCITP থেকে কেন অ্যাডভান্স ট্রেনিং করানো হয় না, কি ধরনের অ্যাডভান্স ট্রেনিং, এক্সপ্লয়েট রাইটিং, CISSP, সিসা, এই ধরনের ট্রেনিং কেন করানো হয় না। আমরা যদি গ্রুপে পোস্ট দিই তাহলে দেখা যায় 3-4 জন করে মেম্বার পাওয়া যায়, তাহলে 3-4 জন মেম্বার নিয়ে সেটা কিভাবে করা সম্ভব? এটা কখনোই সম্ভব না। সো অনেকে বলে যে SCITP শুধুমাত্র বেসিক ট্রেনিং গুলি করে। এখন এখানে আমাদের একটা লজিক আছে, বেসিক যদি আপনার বিল্ডিং এর পাইলিং যদি মজবুত না হয় আপনি বিল্ডিং উপর দিকে তৈরি করবেন কিভাবে? যাদের জন্য আপনার অ্যাডভান্স ট্রেনিং এর দরকার আছে তাদেরকে আমরা অলরেডি বলা হয়েছে যে সেটা হচ্ছে যদি আমাদের বেস না পাওয়া যায় মনির ভাইয়ের এখানে আছে বা আপনারা যদি পারেন অন্য কোথাও সেটা আপনারা করে নিতে পারেন। বাট কিছু কিছু কাজের আমরা আপনাদের কাছ থেকে কি বলবো স্বীকৃতি চাই আসলে। হ্যাঁ, স্বীকৃতি চাই এই একটাই কারণে, সেটা হচ্ছে যে চিটাগাংয়ে যখন দুইটা CH ব্যাচ, একটা CH ব্যাচ করানোর পরে সেকেন্ড CH ব্যাচের জন্য অনেকেই বলছে, কিন্তু হয়তোবা অ্যারেঞ্জ করা যায় না কেন, ডিউ টু মেম্বার কম ছিল। তো ভাই গুড ইভিনিং এভরিবডি। আসলে এরকম একটা প্রোগ্রামে সবসময় আপনাদের সাথে দেখা হয়, বছরে একবার সবাই একসাথে যেন আমরা মিলিত হতে পারি, ওই জন্য এই প্রোগ্রামটা আয়োজন করি জেনারেলি। মাহিন ভাই একটা কথা বলেছেন, এই প্রোগ্রামের সুবাদে আমরা আমাদের মেম্বারশিপ ফি যেটা আছে সেটা আমরা কালেক্ট করতে পারি এই প্রোগ্রামের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাই যে শুধু এই প্রোগ্রাম না, এই প্রোগ্রাম যদি না হয়, সাপোজ আমরা ইউনিভার্সিটি প্রোগ্রাম করলামই না, আপনারা কি আমাদের সাথে থাকবেন না সবাই? আমরা চাই সব সময় আমরা কল করার আগে মানে মেম্বারশিপ ফি কালেক্ট বলেন যেটাই বলেন আপনারা আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন। আর এখানে আমরা ফাউন্ডার মেম্বার, ইসি মেম্বার, কিন্তু ফাউন্ডার মেম্বার, ইসি মেম্বার এবং আপনারা সবাই মেম্বার। তো মেম্বার মানে আপনারা সবাই কিন্তু এই সোসাইটির জন্য বিশাল একটা পার্ট। সবাই এখন যেভাবে আমাদের সাথে আছেন সবসময় আমাদের সাথে থাকবেন, এবং 2016 সাল থেকে আপনারা আমাদের সাথে আছেন। আমরা আশা করছি ইন ফিউচারও আপনারা আমাদের সাথে থাকবেন, যাতে আমরা এই সোসাইটিকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমি আহসান ভাইকে একটু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। ধন্যবাদ মাহিন ভাই। আসসালামু আলাইকুম। একটা মিনিট সময় নিয়ে কথা বলবো শুধু, সেটা হচ্ছে মাহিন ভাই অলরেডি বলছে যে ট্রেনিং যখন আমরা অ্যানাউন্স করা হয় বা ট্রেনিং নিয়ে যখন কথা বলা হয় তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে 20 জন বা 25 জন মেম্বার অ্যাড করতে আমাদের প্রত্যেকের হয়তো 20-25 বার করে ফোন দিতে হয়। আবার আমাদের কাছে কিছু কিছু রিকোয়েস্ট আসে যে সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং কেন করানো হয় না, SCITP থেকে কেন অ্যাডভান্স ট্রেনিং করানো হয় না, কি ধরনের অ্যাডভান্স ট্রেনিং, এক্সপ্লয়েট রাইটিং, CISSP, সিসা, এই ধরনের ট্রেনিং কেন করানো হয় না। আমরা যদি গ্রুপে পোস্ট দিই তাহলে দেখা যায় 3-4 জন করে মেম্বার পাওয়া যায়, তাহলে 3-4 জন মেম্বার নিয়ে সেটা কিভাবে করা সম্ভব? এটা কখনোই সম্ভব না। সো অনেকে বলে যে SCITP শুধুমাত্র বেসিক ট্রেনিং গুলি করে। এখন এখানে আমাদের একটা লজিক আছে, বেসিক যদি আপনার বিল্ডিং এর পাইলিং যদি মজবুত না হয় আপনি বিল্ডিং উপর দিকে তৈরি করবেন কিভাবে? যাদের জন্য আপনার অ্যাডভান্স ট্রেনিং এর দরকার আছে তাদেরকে আমরা অলরেডি বলা হয়েছে যে সেটা হচ্ছে যদি আমাদের বেস না পাওয়া যায় মনির ভাইয়ের এখানে আছে বা আপনারা যদি পারেন অন্য কোথাও সেটা আপনারা করে নিতে পারেন। বাট কিছু কিছু কাজের আমরা আপনাদের কাছ থেকে কি বলবো স্বীকৃতি চাই আসলে। হ্যাঁ, স্বীকৃতি চাই এই একটাই কারণে, সেটা হচ্ছে যে চিটাগাংয়ে যখন দুইটা CH ব্যাচ, একটা CH ব্যাচ করানোর পরে সেকেন্ড CH ব্যাচের জন্য অনেকেই বলছে, কিন্তু হয়তোবা অ্যারেঞ্জ করা যায় না কেন, ডিউ টু মেম্বার কম ছিল। তো বেসিক ট্রেনিং গুলি এই জন্যই করানো হচ্ছে, বেসিক ট্রেনিং এর পরে আমরা যদি ওইভাবে রেসপন্স পাই আপনাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করানোর জন্য ব্যবস্থা করা হবে। এবং অলরেডি মাহিন ভাই বলছে বিটলসের একটা ফ্রি সেমিনার করানো হয়েছে, আপনারা দেখছেন এখানে অলরেডি দেখানো আছে ফ্রি সেমিনার। সেটা হচ্ছে যে আপনাদের জন্য, কিন্তু আমাদের কস্টিং কিন্তু বা SCITP কস্টিং কিন্তু ঠিকই চলতেছে সেখানে। সো এরপরও যদি ফ্রি ট্রেনিং এ আপনারা না আসেন তাহলে আসলে এটা আপনারা নিজেরাই মানে আমরা নিজেরাই লুজার হচ্ছি আসলে। তো এটা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আপনারা যখন ভবিষ্যতে নতুন কোনো ট্রেনিং বা কিছুর জন্য আসবেন আমরা আশা করব সবাই নিজেদেরকে প্রিপেয়ার করবেন। আরেকটা জিনিস আমি অ্যাড করবো যেটা, সেটা হচ্ছে যে ইনভেস্ট ইউরসেলফ।
একটা জিনিস শুধু চিন্তা করেন সবাই, আপনারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন, এফডিআর করেন, ডিপিএস করেন, কিসের জন্য? ভবিষ্যতের জন্য। যেটা দিয়ে আপনারা কাজ করেন, রুটি রুজি চলে আমাদের, সেটার উপরে আমরা কি করে ইনভেস্ট করি? আমরা চিন্তা করি কোম্পানি থেকে দিবে বা SCITP ফ্রি করাবে, আমাদের স্যালারির কতটুকু অংশ আমরা নিজেদের উপর ইনভেস্ট করি, এটা চিন্তা করে যদি ভবিষ্যৎ ট্রেনিং last digit is 0 and it's a two character number, two digit number, sorry. 80. Anyone? 80. 3 digit number. Second prize, 2 digit number. This is the number. Momenta 1. Second 3. Batskhana 0 হলে অনেক খুশি হলো, বা বাক্সটা হচ্ছে 3 133 the first prize is smartwatch. আচ্ছা সবাই যাবেন না, আরেকটু কাজ আছে দিলেন না বলে Now the most exciting prize. Can you tell me what is it? This is the most exciting and the most costly one. Has been just declared by Anniv Academy. हमारे साथ ही आते हैं. ITI Foundation Training with certification sponsored by him will be another raffle draw coupon. The next number will be free. It's almost like a 30,000 taka package. No, now. Anniv, I would like to request you to draw the number.
training. This is a very great number. In middle it has 0. 0. Shunno. বাম পাশে 1. ডান পাশে 1. Anyone? 1, 0, 1. My God. Please come forward. Congratulations. I want to say something. This is the first time in my life I won something in America. You should thank me because I made you MC. Thank you. Just joking. Sure. আপনি একটু জাস্ট ইয়ে করে না বস, এটা ফর্মালিটি লাগবে না আমার অফিসে, সমস্যা নেই। আই ক্যান গেট ফর ইট। ইয়া আমার অফিসে, আমার